চাঁদপুরের একটা মা, তার স্বামী মারা গেছে, ছোট্ট একটা ছেলে আছে, মা দুঃখিনী। ওই ছেলের দিকে তাকায় আর দ্বিতীয় বিবাহ বসে নাই। মা চিন্তা করলো আমার স্বামী নাই তো কি হয়েছে, আমি পরের বাড়ি কাজ করে দরকার হলো আমার রক্ত বিক্রি করে আমার ছেলের আমি মানুষ বানাবো, ওরে আমি লেখাপড়া করাবো, ওরে আমি বড় অফিসার বানাবো। মা পরের বাড়ি কাজ করে, দ্বিতীয় বিবাহ বসে নাই, ছেলের স্কুলে দিয়ে দিছে। ছেলে প্রতি ক্লাসে 1 নাম্বার হয়, অনেক মেধাবী ছেলে। যখন মেট্রিক পরীক্ষা দিবে, স্কুলের প্রধান শিক্ষক ডাক দিয়ে বলে, রিপন রে, তোমার পরীক্ষার ফির জন্য ফর্ম ফিল আপ করতে হবে, 1200 টাকা লাগবে বাবা। রিপন চেহারাটা মলিন কইরা স্যারের সামনে দাঁড়ায় বলে, স্যার গো, আমি এই বছর মেট্রিক পরীক্ষা দিব না। স্যার বলে, বাবা তুমি কি বললা? তোমার দ্বারা আমরা আশা করি আমাদের স্কুলের ভালো একটা ফলাফল আসবে, স্কুলের সুনাম হবে, তুমি কেন পরীক্ষা দিবা না? স্যার আমি পরীক্ষা দিব না। রিপন তো আর বলতে পারে না লজ্জায়, আমার বাবা নাই, আমি টাকা পাইব কোথায়, আমি টাকা পাইব কোথায়? রিপন কান্দে আর বলে, স্যার এই বছর আমি ফর্ম ফিল আপ করবো না, আগামী বছর আমি ফর্ম ফিল আপ করবো। ও মায়ের পাগল সন্তানগুলো এখন কাঁদবা। যুবক ভাইরা, রিপন যখন বাসায় আসছে, মা চেহারার দিকে তাকাই বলে, রিপন তোমার কি হয়েছে? মা গো, আমার কিছুই হয় নাই। না রে বাবা না, এই বুঝ দিলে আমি বুঝ মানবো না। তোর পেটে আমি জন্ম নেই নাই, বরং আমার পেটে তুই জন্ম নিছস। মা এমন একটা মেডিসিন গো বাবা, তুমি বিদেশ থেকে আসছো, ঢাকা থেকে আসছো, 1 বছর পর 6 মাস পর দেখবা আত্মীয় স্বজন সবাই ব্যাগের খবর নেয়। ভাই ভাবে আমার জন্য ভাইটা কি নিয়ে আসছে, বোন ভাবে আমার জন্য কি আনছে, স্ত্রী ভাবে আমার জন্য কি আনছে। একটা মাত্র চাকরানি বিনা বেতনে যে খেদমত করে, ওই মা দুঃখিনী তোমার ব্যাগের খবর নিবে না। চেহারার দিকে তাকাই বলবে, আব্দুর রহিম, মনে হয় সারা দিন কিছু খাস নাই রে বাবা, মনে হয় আসতে অনেক কষ্ট হয়েছে। ও আব্দুর রহিম, ও আব্দুল করিম, আগে চেহারাটা ধুয়ায় ফ্রেশ হয়ে আয়, আমি তোর খাবারের ব্যবস্থা করি। ওই মাজার নাই, সারা পৃথিবী ঘুরবারে ভাই, ওর মার মতো একটা দরদি আর কোনোদিন মিলবে না। এ মাহারা বাইরা এখন বসে বসে ওই মায়ের জন্য কাঁদবারে ভাই। রিপন বলে, মা গো, আমার তো কিছু হয় নাই। মা বলে, না তোর কিছু হইছে, কি হইছে বল। এবার রিপন বলে, মা গো, স্যার বলছে ফর্ম ফিল আপের জন্য 1200 টাকা লাগবে। ও আমার আলেম ভাইরা, ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকো। ও আলেম ভাইরা বসে বসে কাঁদবা। যারা আলেম হইছে, অধিকাংশ গরিবের সন্তান মাদ্রাসায় পড়ে। আমরাও বন্ধ হইলে বাসায় গেলে দেখতাম মা দুঃখিনী আমাদের জন্য টাকা জমায় রাখতো, বলতো বাবা নাস্তার সময় কিছু খাইবা, মাদ্রাসাটা কোনোদিন ছাইরো না। রিপন বলে, মা গো, আমি না করে দিছি, আমি পরীক্ষা দিব না। বাবা এই কথাটা কেন বলছস? মা 1200 টাকা কই পাইবা, আমার বাবা নাই, এই জন্য আমি বলছি পরীক্ষা দিব না। মা বলে, আমার রক্ত বিক্রি কইরা হলো তোর লেখাপড়া করাইব, তুই দাঁড়া, আমি তোর টাকার ব্যবস্থা করব। মা একটা দৌড় দিয়া ঘরের ভিতরে যে একটা মাটির ব্যাগ আনছে, ব্যাগটা ভাইঙ্গা বলে, বাবা টাকাগুলা গন। টাকাগুলা গমতে গমতে দেখে 1200 টাকার বেশি হয়ে গেছে। রিপন টাকাগুলা হাতে নিয়ে বলে, মা গো, এত টাকা কই পাইছো গো মা? বাবা মারা যাওয়ার পর আমাদের তো টাকা আসার কোনো রাস্তা নাই, পরের বাড়ি কাজ করো, মাসে মাসে ডাল দেয়, চাউল দেয়, ওইগুলা দিয়ে আমাদের সংসার করলে। আমি তো তোমারে দেখছি এক কাপড়ে বছর কাটায় দিছ, একটা কাপড়ও তুমি কিনতে পারো নাই, এত টাকা কই পাইলা? মা দুঃখিনী কাপড়ের আসল দিয়া চোখগুলা মুছে আর বলে, রিপন রে, তোরে যেদিন আমি স্কুলে ভর্তি করছি বাবা, আমি মহিলাদেরকে বলতাম আমার রিপন বড় অফিসার হবে, আমার রিপন রে লেখাপড়া করাইব। মহিলারা আমারে বলতো, এত টাকা কই পাইবা? মেট্রিক পরীক্ষা অনেক টাকা লাগে। রিপন বিশ্বাস কর রে বাবা, যেদিন শুনছি তোর পরীক্ষার অনেক টাকা লাগবে, প্রতিদিন তো তুই দেখতি আমাদের মুরগিগুলা ডিম দিলে 2টা ডিম রান্না করে একটা তোর প্লেটে উঠায় দিতাম, একটা আমি মায়ের প্লেটে উঠাইতাম। বিশ্বাস কর রে বাবা, যেদিন থেকে আমি শুনছি তোর পরীক্ষার ফি লাগবে, অনেক টাকা লাগবে, বিশ্বাস কর রে রিপন, ওই দিন থেকে আমি মা 2টা ডিম
রান্না করি নাই, 2টা ডিম রান্না করি নাই। রিপন রে, তোর বাগের ডিমটা রান্না কইরা আমি মা ঠিকই তোর প্লেটে উঠা দিছি, আর আমি মায়ের বাগের ডিমটা আমি রান্না করি নাই রে বাবা। আমার বাগের ডিমটা জমায়া বাজারে বিক্রি কইরা এই ব্যাংকের ভিতরে তোর পরীক্ষার ফি জমাইছি। আমার আলেম ভাইরা, এই যে দেখো আলেম ভাইরা বসে বসে কান্দে, দাড়ি পাকারা বসে বসে কান্দে, মাদ্রাসার তলবিল বাবাজিরা এখন বসে বসে কাঁদবা। কারণ তোমরা আমরাও যখন লেখাপড়া করতাম, বাড়িতে গেলে বন্ধ যখন শেষ হয়ে যাইত, মা দুঃখিনী ডিম বিক্রি কইরা টাকা জমায় রাখতো, হাতের ভিতরে দিয়া বলতো বাবা রে মাদ্রাসাটা ছাড়িস না, যদি মাদ্রাসায় ভালোভাবে পড়স রে বাবা তোর কোনো কিছুর অভাব হবে না। আমার মা প্রতিদিন জায়নামাজে বসে বসে আমি শরীয়তপুরীর জন্য কান্ত। আমার মা এখনো বলে বাবা রে আমার এমন কোনো দিন যায় না যেই দিন আমি নামাজের পরে স্পেশাল তোর জন্য 2 রাকাত নামাজ পড়ি না। ও আমার মা বোনেরা, ও তলবিল বাবাজিরা, ও দাড়ি পাকা বাবারা, যাদের মা আছে তারা মায়ের দোয়া নিয়ে চলবা। আজকে তোমার টাকা হইছে, অফিসার হইছ, টাকার মালিক হয়ে এখন বাবারে চিনো না। এই শুক্রবার আল্লাহর কসম করে বলি, আমার মসজিদে, আমি তো কেরানীগঞ্জ সুবাড্ডা কেন্দ্রীয় মসজিদের খতিব, 10টার সময় আমার মসজিদে মানুষের ভিড় হয়ে যায় গো বাবা। আমার রুমের ভিতরে এক দাড়ি পাকা যায় আমার হাতটা ধইরা কান্দে আর বলে হুজুর আমার ছেলের জন্য আজকে একটু দোয়া করবেন। আমি বাবা অসুস্থ, আমার বাবার জন্য ঔষধের টাকাটাও দেয় না গো হুজুর। ও যুবক ভাইরা, সেই বাবা তো ঘুমিয়া একটা কাপড় দিয়া, একটা শীতের চাদর দিয়া যুগকে যুগ পার কইরা দিছে, ওই বাবা ঠিকই প্রতি বছর তোমার নতুন নতুন শীতের কাপড় কিনা দিছে। ঈদের সময় মার্কেটে নিয়া তোমার জুতার দোকানে ঢুকায়া দামি জুতাটা কিনা দিছে। বাবা পায়ের দিকে তাকায় দেখবা 30 টাকা দামের ওই বার্মি জুতাই পায়ের ভিতরে আছে। একটা জুতার ভিতরে কত সিলাই যে বাবা লাগাইছে, এরপরেও জুতা ফেলে না। কেন ফেলে না জানো? বাবা চিন্তা করে আমি যদি দামি জুতা পরি আমার রিপনের লেখাপড়ার খরচ কই পাইব, আমার আব্দুর রহিমের লেখাপড়ার খরচ কই পাইব। আজকে যাদের মা নাই বাবা নাই বসে বসে কাঁদবা, আর যাদের মা আছে বাবা আছে তোমরা কি আমার সাথে ওয়াদা দিতে পারবা বাড়িতে যায় আমার হাতটা জড়া ধরবা? মারে মনিরুল ইসলাম শরীয়তপুরি বলে গেছে তুমি যদি আমারে মাফ না করো গো মা, আমার আল্লাহ বলে আমারে মাফ করবে না। কারণ আল্লাহর নবী মায়ের কথা বলতে যায়, নবী বলে আমার সাহাবীরা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। যেই সন্তানের প্রতি মা খুশি বাবা খুশি, ওই সন্তানের প্রতি আমার আল্লাহ খুশি। আর যেই সন্তানের প্রতি মা বাবা নারাজ, ওই সন্তানের প্রতি আমার আল্লাহ নারাজ, আমার নবী নারাজ। মাইকের আওয়াজ যেই পর্যন্ত যায়, যুবক আগামীকালকেও তোমার ওই মেলার ঠেলা আগামীকালকেও খাইতে পারবা, কথা বলেন ঠিক কিনা? আগামীকালকে তোমার এলাকায় আল্লামা বশির আহমদ সাহেব হুজুর আসবে না, আর আমি মনিরুল ইসলাম শরীয়তপুরের চাইলেই তুমি রাখতে পারবে না। অতএব যেহেতু এই দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার উদ্যোগে এত সুন্দর একটা জান্নাতের মেলা মিলছে, আগামীকালকে তো এই জান্নাতের মেলাটা থাকবে না, এটা দুনিয়ার স্বাভাবিক খেলার মাঠ হয়ে যাবে, মাদ্রাসার খেলার মাঠ। কিন্তু এখন এই মুহূর্তে এটা জান্নাতের বাগান। আল্লাহু আকবার। জান্নাতের বাগানে বসে কারা? জান্নাতীরা নাকি জাহান্নামীরা? কথা বলেন, জান্নাতীরা না জাহান্নামীরা? যেহেতু মাওলাই কারিম আপনারা আমারে বসায়া দিছে জান্নাতের প্যান্ডেলে, আশা করা যায় মালিক বড় আদর করে আমাদেরকে জান্নাতের প্যান্ডেলে নিয়ে আসছে। দরখাস্ত দেন না মাওলা, হে এই জান্নাতের সামিয়ানা থেকে উঠে আমাদেরকে জাহান্নামে দিও না, আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে আমাদের জন্য জান্নাতটা দলিল করে দাও। সকলেই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বাবা আমি মুসাফির হিসেবে দোয়া করব, চিৎকার মেরে মেরে আমিন বলবেন। আমি মুসাফিরের দোয়া আপনার আমিন দুইটা একত্রিত হয়ে গেল, আজকে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। বাবা
আজকে সফর করে আপনাদের এখানে মাহফিল শেষ করে আর বাসায় ঢুকবো না, রাতেই চলে যাব সেই গোবিন্দগঞ্জ, গাইবান্ধা গোবিন্দগঞ্জ। আগামীকাল মাহফিল, এই রাতেই চলে যাব। আল্লাহ যদি কবুল করে আগামীকালকে আবার টাঙ্গাইল। অতএব সফরের হালতে আল্লাহ দোয়া কবুল করে আমি মুসাফির দোয়া করব, আপনারা আমিন বলবেন, আমি মুসাফিরের দোয়া আপনাদের আমিন। দুইটা একত্রিত হইলে আমার মন বলে আজকের দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে না। আল্লাহ মাইকের আওয়াজ যেই পর্যন্ত যায় আমি মাত্র 10 মিনিট সময় দিব। এই 10 মিনিটের ভিতরে আমার যে কলিজার টুকরা যুবকেরা, আমার যে দাড়ি পাকা বাবাজিরা এখন এই মুহূর্তে আমি মনিরুল ইসলাম শরীয়তপুরীর কণ্ঠের আওয়াজ শোনার পরে এই জান্নাতের প্যান্ডেলের দিকে আসতে থাকবে, জান্নাতের প্যান্ডেলে আসবে, বসবে। মালিক আমি মুসাফির হিসেবে এদের জন্য দোয়া করে গেলাম, এদের পিছনের জিন্দেগির সব গুনাহ আপনি মাফ করে দেন। সবাই বলেন আমিন। আল্লাহ দেখেন তো কার আমিন বলছে, যারা আমিন বলছে এদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমি 10 মিনিট মাত্র সময় দিয়েছি, 10 মিনিট পরে হয়তো ময়দানে বসার জায়গাও হবে না, যদি আপনি কবুল করেন। আল্লাহ 10 মিনিটের ভিতরে যারা এই ময়দানে আসবে, বসবে, মালিক মুসাফির হালতে এদের জন্য আমি দোয়া করে গেলাম। মৃত্যুর আগে একবার হলো দয়ার নবী মায়ার নবীর নূরানি চেহারা স্বপ্নে যোগে দেখায়া দেন। আল্লাহ দেখেন তো কোন আশিকগুলো আমিন বলছে, যারা আমিন বলছে এদেরকে বারবার স্বপ্নে যোগে নবীজির দিদার নসিব করে দেন। দোয়াগুলো ভালো না খারাপ? কথা বলেন ভালো না খারাপ? আরো জোরে বলেন ভালো না খারাপ? এরপরে যদি কেউ না আসে আমার কিছু করার আছে? হেদায়েতের মালিক আরো জোরে বলেন। আপনাদের ভাব দেখলে মনে হয় যে আল্লাহর নাম বললেই মনে হয় পুলিশে গুলি করবে, এমন কোনো আপনাদের ওয়ারেন্ট জারি হয়েছে না যে আল্লাহর নাম বলবি তো গুলি করব? হ্যাঁ, যদি এমন পরিস্থিতি এসেও যায় যে আল্লাহর নাম বললে তোমাদেরকে গুলি করব, একটা কেন সিনাটা উন্মুক্ত করে দিব, 1000টা গুলি করতে পারো, এই কণ্ঠে আল্লাহর নাম বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বৃহত্তম মাদারীপুর ফরিদপুরের সন্তান, কারণ আমাদের এই দেশে জন্ম নিয়েছেন হাজী শরীয়তুল্লাহ, যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক ছিলেন। আমাদের এই দক্ষিণবঙ্গে আমাদের বৃহত্তর ফরিদপুরে জন্ম নিয়েছিলেন মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। পলিটিক্যাল হিসেবে আমাদের এই বৃহত্তর ফরিদপুরের সন্তান, গোপালগঞ্জের সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কারণ এরা পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? অতএব দল মত নির্বিশেষে আওয়াজ দিতে হবে, আল্লাহর নাম বন্ধ করা যাবে না। আল্লাহর নাম আমার কণ্ঠের আওয়াজে উঠবেই, কারণ আসমানটা আমার আল্লাহর, জমিনটা আমার আল্লাহর, আমার বডির ভিতরে রক্ত চলাচল করে ওই আল্লাহর নামে। আমার এই কণ্ঠে যদি কোনো স্লোগান ওঠে, আমার এই কণ্ঠে যদি কোনো আওয়াজ ওঠে, কোনো তন্ত্রমন্ত্রের আওয়াজ নয়, মুসলমান হিসেবে আমার কণ্ঠে আল্লাহর নামের তাকবীরের ধ্বনি উঠবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের খারাপ লাগতেছে বাবা? কষ্ট হয়? আল্লাহু আকবার বলেন তো। ভাই মাস্টারটা আরেকটু বাড়াও, মাস্টার আরেকটু বাড়াও। মোহতারাম হাজিরিন, আমরা গুনার বোঝা নিয়ে হয়তো এই জান্নাতের প্যান্ডেলে আসতে পারি। মাহফিলের শুরুতে মালিকের দরবারে দরখাস্ত দিবেন, মাওলা হে আমি গুনাহগার, আমি পাপী, আমি অপরাধী, গুনার বোঝা নিয়ে আজকের এই মাহফিলে আসছি। আল্লাহ তোমার নাম গফফার, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তুমি কি পারো না আমার গুনার বোঝাটা এই জায়গায় রাইখা আমারে পুত পবিত্র বানায় বাসায় ফিরে দিতে? যদি চোখের পানি দিয়া মাওলারে বুঝায় বলতে পারেন, বাবা বিশ্বাস করেন আপনার গুনাহ করতে তো সময় লাগছে, 50 বছর লাগছে আপনার গুনাহ করতে, 20 বছর লাগছে আপনার গুনাহ করতে, 30 বছর লাগছে আপনার গুনাহ করতে। আমার মালিক এমন এক মালিক, আমার মালিক এমন রহমান, আমার মালিক এমন রহিম, আমার মালিক এমন গফফার, আমার মালিক এমন কারিম, আমার মালিক এমন সাত্তার। বান্দার 50 বছরের গুনাহ তার মাফ করতে একটা সেকেন্ডও লাগে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা টানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাজান। জামানার পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথা বলে। আপনারা সবাই জানেন মুসা নবী এমন দামি নবী, এমন জলিল কদর একজন পয়গম্বর ছিলেন, যেই মুসা নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। সুবহানাল্লাহ বলবেন না? দাঁড়ান, এবার আবার বইলাল, যদি বললে সুবহানাল্লাহর আওয়াজ হয় ওয়াজও হবে, আওয়াজ নাই ওয়াজ এই জায়গায় সমাপ্ত। সুবহানাল্লাহ বলতে পারবেন তো ইনশাআল্লাহ? এবার বইলাল, আল্লাহর পয়গম্বর মুসা এমন জলিল কদর একজন পয়গম্বর, যিনি তুর পাহাড়ে যায় আমার আল্লাহর সাথে সরাসরি কথা বলেন।
মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে গেলেই আমার আল্লাহ শুধু আমাদের নবীর উপরে দুরূদ পড়ার কথা বলে। 1 ঘন্টা কথার ভিতরে 1.25 ঘন্টায় নবী মুহাম্মদের আলোচনা। আল্লাহু আকবার। কত দামি নবীর উম্মত আমরা, চিনলাম না। এই যে আমার আগে আকরাম শাহ হুজুর বলে গেলেন যে তুমি তোমার দাম বুঝলা না, আমি আমার দাম বুঝলো না। মুসলমানের সন্তান নিজের দামটাই নিজে বুঝলো না। যেমন আমাদের বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল পাখি। আমি যদি জিজ্ঞেস করি এই দোয়েল বেচারি তুমি যে বাংলাদেশের জাতীয় পাখি, ওই বেচারির কাছে কিন্তু এই খবর নাই। কথা বলেন ঠিক কিনা? দোয়েল জানতো আমি বাংলাদেশের জাতীয় পাখি, ও মাঝে মধ্যে সংসদ ভবনে যাইতো, স্পিকারের ডান পাশে বসতো, বাম পাশে বসতো, কারণ জাতীয় সংসদও যেতেই পারে, বাংলাদেশের জাতীয় পাখি। বেচারি নিজে জানে না যে সে বাংলাদেশের জাতীয় পাখি, যার কারণেই সংসদ ভবনে তো যাই না। আপনার এই এলাকার শিলারচর এলাকার, বাহাদুরপুর এলাকার, আপনাদের এই পাঁচচর এলাকার বাথরুমের কাছে গাছের ডালে বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? দোয়েল যেমন তার দাম জানে না, ঠিক তেমনি ভাবে আমাদের অবস্থাটাও হয়ে গেছে এমন। তুমি মুসলমান, তোমার দাম কত, তোমার দামটাই তুমি জানো না। তুমি মুসলমান, তুমি তো এমন এক নবীর উম্মত, আরে যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী অনেক নবীরা পর্যন্ত দরখাস্ত দিছে, নবুয়তির দরকার নাই, নবী মুহাম্মদের উম্মত বানায় দাও। আর তুমি তো দরখাস্ত দাও নাই, তুমি তো একবারও সুপারিশ করো নাই। বিনা দরখাস্তে, বিনা সুপারিশে আল্লাহ তোমার আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানায়া সর্বশ্রেষ্ঠ নবীর, সর্বশ্রেষ্ঠ রাসূলের সর্বশ্রেষ্ঠ উম্মত বানায়া দুনিয়ার জমিনে পাঠায় দিছে। এরপরও মুসলমানের ঘরে জন্ম নিয়া আজকে সেই নবীর বিরুদ্ধে কথা বলে এমন কপাল পোড়া আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নিজের দাম নিজে জানে না। আমাদের আল্লাহ আমাদের কেমন এক কোরআন দিলেন। এই যে মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসা এসে দেখবেন রাত 3টার সময় গরিবের সন্তানগুলা কোরআন পড়ে। বাবা, এই কোরআনটা দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর কথা না, কোনো হুইপ সাহেবের কথা না, কোনো প্রেসিডেন্ট সাহেবের কথা না। এই কোরআনের কথাগুলো কার? আর জোরে বলেন, একসাথে বলেন, কোরআনের কথাগুলো আল্লাহর। আপনি যে বাসায় বসে নামাজ পড়েন, মসজিদে যায় নামাজ পড়েন, সারা জীবন তো নামাজই বললেন, নামাজে কি পড়েন তাও তো বুঝেন না। আরে নামাজের ভিতরে আপনি যখন দাঁড়ায় যান, আপনি তো সরাসরি আমার মালিকের সাথে কথা বলতে থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন বলে সমস্ত প্রশংসা জগৎ সমূহের পালনকর্তা রব্বুল আলামিন যিনি, ওই আল্লাহর জন্য। আল্লাহ বলে সাদ্দাকতা ইয়া আব্দি, বান্দা তুই সত্য কথাই বলছ। জগৎ সমূহের পালনকর্তা আমি আল্লাহ, আমার জন্যই সমস্ত প্রশংসা। আল্লাহু আকবার। আপনি যখন বলেন আর রহমানির রহিম, তিনি রহমান, তিনি রহিম। আল্লাহ বলে সাদ্দাকতা ইয়া আব্দি, বান্দা তুমি সত্য কথাই বলছো, আমি রহমান, আমি রহিম, আমি দয়ালু। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট। কারণ ওই বিচার দিবসে আল্লাহ ছাড়া আর কারো রাজত্ব চলবে না, আল্লাহ ছাড়া আর কারো বাহাদুরের বাহাদুরি চলবে না, আল্লাহ ছাড়া আর কোনো ক্ষমতাবানের ক্ষমতা চলবে না গো বাবা। আল্লাহ বলে বান্দা তুমি সত্য কথাই বলছো। ওই ময়দানে মাহশারে বিচারকের মালিককে, আরো জোরে বলেন কে? বিচার দিবসের মালিক আমার আল্লাহ। ও মাদারীপুরের বাইরা রে, ও শিবচরের দাড়িপাকা বাবাজিরা, ও পর্দার আমার মা বোনেরা, একটাবার চিন্তা করে দেখছো গো মা, আমার আল্লাহ এত দামি কোরআন আমাদেরকে দিছে গো, যেই কোরআনের কথাগুলা আমার আল্লাহর কথা। বাবা, মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে চাইলে কম্বলের নিচে শুয়া শুয়া আল্লাহর সাথে কথা বলা যায় না গো বাবা। মুসা নবী কষ্ট করে তুর পাহাড়ের উপরে উঠা যায়, তুর পাহাড়ের উপরে উঠা আল্লাহর জন্য অপেক্ষা করতে থাকে। আল্লাহ যদি বলে মুসা 10টায় কথা বলবো, তো 10টার সময় কথা শুরু হবে, এর আগে শুরু হয় না বাবা। আর আমার আল্লাহ আপনার আমারে কত ভালোবাসে গো বাবা, 30 পারা কোরআন আমাদেরকে দিয়া দিল। ও দাড়িপাকা বাবাজিরা, আপনি যদি রাত 3টার সময় উঠা আমার মাওলারে একবার আল্লাহ বলে ডাক দেন গো বাবা, আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা, আমি আল্লাহরে ডাক দিবি, আমি আল্লাহরে ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোদের ডাকের জবাব দিতে দেরি করব না। যুবক ভাইরা রে, হয়তো গুনার বোঝা নিয়া এই দারুস সুন্নাহ কওমি
বৈশা চোখের পানি দিয়া আমার মাওলারে বুঝায় বলবা, আমি বড় পাপী, আমি বড় অপরাধী গো আল্লাহ, আমার গুনার কারণে আমার ঘাড় ধাক্কা দিয়া তারা দিও না, আমার গুনার কারণে আমারে তুমি যদি তারা দাও গো, আমি কার কাছে যাব? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তো তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, আমি ছাড়া তোমার ডাকনেওয়ালা বান্দার এই পৃথিবীতে অভাব নাই, আমি যদি তোমার না ডাকি তোমার কিছু যায় আসে না, আমি যদি নামাজে না যাই তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু আল্লাহ তুমি ছাড়া তো আমার কেউ নাই, আমারে কেমনে তারা দিবা? আদর কইরা না বানাইছো? ফেরেশতারা বারবার বলছে মানুষ বানানোর দরকার নাই, আল্লাহ আমরাই তো আছি তোমার তাসবিহ পড়ার জন্য, আমরাই তো আছি তোমার বরত্বের কথা ঘোষণা করার জন্য। আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা জানো না, এত আদর কইরা মানুষ বানাইছো, কেমনে জাহান্নামে দিবা গো আল্লাহ? গলা ফাটা ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। মালিক রে, এই শিবচর মাদারীপুরের দিকে একটা নজর তাকা দেখেন গো, এই হাজার হাজার মুসলমান এরা কেউ খাবারের লোভে আসে নাই, আমার ভাইরা ক্ষমতার লোভে আসে নাই, আমার ভাইরা টাকার লোভে আসে নাই, এরা আপনার পাগল গো আল্লাহ, এরা আপনার বন্ধুর পাগল, এরা কোরআনের পাগল, এরা ইসলামের পাগল। আল্লাহ বড় মজলিসে আপনার যে পাগলের আসছে আল্লাহ এদেরকে মাফ করে দেন গো, তাহলে ওয়াদা নিয়ে বাড়িতে যাইতে চাই, যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই, রাজি আছেন না নাই? মাদারীপুরের যুবক এবার দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিতে হবে, যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচতে চাই, যতদিন বাঁচবো ইসলাম নিয়ে বাঁচতে চাই। এই জায়গায় যারা এসেছেন, আমার আওয়ামী লীগের ভাইয়েরা আছেন, আমার বিএনপির ভাইয়েরা আছেন, আমার জাতীয় পার্টির ভাইয়েরা আছেন, আমার ইসলামী আন্দোলনের ভাইয়েরা আছেন, এই জায়গায় যারা এসেছেন, হয়তো বাহাদুরপুর পীর সাহেবের মুরিদ আপনি হইতে পারেন, হয়তো চরমনাই পীরের মুরিদ আপনি হইতে পারেন, হয়তো উজানির পীরের মুরিদ আপনি হইতে পারেন, হয়তো সারসিনার পীরের মুরিদ আপনি হইতে পারেন, হয়তো বদরপুর পীরের মুরিদ আপনি হইতে পারেন, হয়তো দাওয়াত ও তাবলীগের সাথী আপনি হইতে পারেন। আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি টেকনাফ থেকে তেতুলিয়া ঘুরে ঘুরে যুবকদের পায়ে ধরে ধরে ময়দানে শুধু একটা মেসেজই দেওয়া যায়, যুবক এটা আমার বড় পরিচয় না, আমি অমুক দলের লিডার, এটা আমার বড় পরিচয় না, আমি অমুক পীরের মুরিদ, এটা আমার বড় পরিচয় না, আমি অমুক পীরের খলিফা, এটা আমার বড় পরিচয় না, আমি দাওয়াত ও তাবলীগের আমির সাহেব, আমার বড় পরিচয় আমি এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? দলাদলি বন্ধ করেন, মারামারি বন্ধ করেন। এখন আর কে আমি আসতে বলছে, জোরে বলছে, এগুলা নিয়ে মারামারির টাইম নাই। এখন সময় হলো ঐক্যের সময়, ঐক্যবদ্ধভাবে মুসলমানদেরকে ময়দানে দাঁড়াইতে হবে। তাকায় দেখেন না ফিলিস্তিনের দিকে, ওই ফিলিস্তিনের দিকে আরে ইহুদিরা পাখির মতো গুলি করে করে আমার ফিলিস্তিন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মারতেছে, পাখির মতো গুলি করে করে আমার মা বোনদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে, আমার মুসলমান ভাইদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। তোমার কলিজায় কি আগুন লাগে না? তোমার কলিজায় কি ব্যথা লাগে না? বিশ্ব নবীজি বলছেন সারা পৃথিবীর ভিতরে যেই জায়গায় কোনো মুসলমানের চোখে যদি দরদ হয়, ওই ব্যথায় তোমার কলিজাও ব্যথিত হতে হবে, কারণ সারা পৃথিবীর মুসলমান একটা বডির মতো, একটা দেহের নয়। কথা বলেন ঠিক কিনা? আপনার হাতে ব্যথা লাগলে যেমন এই ব্যথাটা সব জায়গায় অনুভব করেন, পায়ে ব্যথা লাগলে ওই ব্যথাটা আপনি অনুভব করেন। হয়তো কে ফিলিস্তিনি, কে আফগানিস্তানি, কে আরবি, কে আজমি, কে বাঙালি, কে হিন্দুস্তানি, এগুলো দেখার টাইম আমার নাই। আমাদেরকে দেখতে হবে কে কালবিওয়ালা মুসলমান, কে কালমাওয়ালা মুসলমান। কারণ ইহুদিরা ওদের টার্গেট ফিলিস্তিন নয়, ওদের টার্গেট আফগানিস্তান নয়, ওদের টার্গেট লেবানন নয়, ওদের টার্গেট সারা পৃথিবীতে যেখানেই কালমেওয়ালা মুসলমান পাওয়া যাবে ওই জায়গায় মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করতে হবে, ইসলামকে মাইনাস করতে হবে। পরিষ্কার ভাষায় শোনা দিতে চাই, ইহুদির বাচ্চারা কান খুলে শুনে রাখো, আমরা মুসলমান, সারা পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধভাবে আরেকটা বার যদি আমার কোনো ফিলিস্তিনি মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয়, আর
আপনাদের খারাপ লাগতেছে বাবা? শেষ করে দিব? আল্লাহু আকবার বলেন তো। আরে ওয়া শুরু করি নাই, করবো বা পাইলিং চলতেছে। আল্লাহু আকবার বলেন। ভয় নাই, আপনার এলাকায় আমি নির্বাচন করতে আসবো না, নির্ভয়ে থাকতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা, ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাজান। আল্লাহর পয়গম্বর মুসা, যে আল্লাহর সাথে সরাসরি কথা বলা, মুসা নবী একদিন আমার আল্লাহর কাছে জানতে চায়, মালিক রে আমি আপনার কাছে জানতে চাই, আমার এই জামানার ভিতরে সবচেয়ে বড় পাপিষ্ঠকে, সবচেয়ে বড় নিকৃষ্টকে, জাহান্নামের আসামিকে, আমি ওই গুনাহগার বান্দারে দেখতে চাই। আল্লাহ বলে, মুসা তুমি গুনাহগার বান্দারে দেখতে চাইবা? আমি তো গুনাহগার বান্দার গুনাহটা গোপন রেখা দেই বাবা। আপনার আমার অ্যাকাউন্টে এমন বহুত গুণ আছে বাবা। আজকে তো আপনি বড় হাজী সাহেব, বড় মাতুব্বর সাহেব, আপনার নিজের জীবনের ক্যালকুলেশন হিসাব মিলায় যান। আমি আপনার ছেলে হিসেবে বলে গেলাম, আমি আপনার ভাই হিসেবে বলে গেলাম, মাইকের আওয়াজ যে পর্যন্ত যায়, ও শিবচরের মা বোনেরা দিলের কানে কথাগুলো শুনো গো মা। একটা মিনিট সময় আমি তোমাদেরকে দিলাম, কলিজার টুকরা যুবকেরা, একটা মিনিট সময় আমি তোমাদেরকে দিলাম, দাড়ি পাকা আমার বাবারা, একটা মিনিট সময় আপনার ছেলে হিসেবে আমি আপনাকে দিতে চাই। চোখটা বন্ধ করে নিজের জীবনের ক্যালকুলেশন হিসাবটা মিলায় দেখেন। এমন বহুত গুণ আপনি করে বসে আছেন, যেই গুনার কথা আপনার বউ জানলে কোনোদিন আপনার সাথে সংসার করতো না। এমন বহুত গুণ আপনি করে বসে আছেন, যেই গুনার কথা আপনার ছেলেটা জানলে কোনোদিন আপনার বাপ বলে ডাক দিত না। যেই গুনার কথা আপনার মেয়েটা জানলে আপনার সামনেও কোনোদিন দাঁড়াইতো না। যেই গুনার কথা এলাকার মানুষের কাছে যদি আমার আল্লাহ জানা দিত, আরে আপনি এলাকার মাতুব্বর, এলাকার বিচার করেন, এলাকার সব মানুষ আপনার সমাজ থেকে বয়কট করে তাড়ায় দিত। কথা বলেন ঠিক কিনা? ওই গুনাহগুলো আমার আল্লাহ ঢাইকা রাখছে। কেন রাখছে জানো বাবা? আমার আল্লাহর ৯৯টা নাম আছে বাবা। আমার আল্লাহর ৯৯ নামের ভিতরে আমার আল্লাহর একটা নাম হলো রহমান, আমার আল্লাহর একটা নাম হলো রহিম, আমার আল্লাহর একটা নাম হলো কারিম, আমার আল্লাহর একটা নাম হলো আউয়াল, আমার আল্লাহর একটা নাম হলো আখের, আমার আল্লাহর একটা নাম হলো জহের, আমার আল্লাহর একটা নাম হলো বাতিন। এমন ৯৯ নাম আছে বাবা। এই ৯৯ নামের ভিতরে আমার আল্লাহর একটা নাম সাত্তার। এই সাত্তার নামের চাদর দিয়া আপনার গুনাহটা ঢাইকা রাখছে, প্যাকেট কইরা রাখছে। আপনার বিবি আপনার সাথে সংসার করে 50 বছর যাবত, আপনার গুনাহটা আপনার বিবিরে জানতে দেয় নাই, আপনার গুনাহটা আপনার বাবারে জানতে দেয় নাই, আপনার গুনাহটা আপনার মায়েরে জানতে দেয় নাই, আপনার গুনাহটা মহল্লাবাসী কাউরে জানতে দেয় নাই। আমার মাওলা গোপন কইরা রাখছে। আমার মাওলা তার বান্দারে বড় ভালোবাসে, তার বান্দারে বড় ভালোবাসে। এই বান্দারে বানাইছে তার গোলামি করার জন্য, এই বান্দার জন্য জান্নাত বানায় রাখছে। যুবক ভাইরা রে, ওই গুনার বোঝাটা নিয়ে এখন আসতো। আমি তোমার ভাই হিসেবে আমি তোমার এখন বলি, কান্না না আসলেও কান্নার বান ধরো। দেখো তো চোখের গরম পানিটা বের হয়নি, কারণ কান্নাওয়ালা চোখটা আমার আল্লাহ বড় পছন্দ করে, আমার আল্লাহ বড় ভালোবাসে। যদি মালিকের ডাকার মতো একটা ডাক দিয়ে বলতে পারো, আল্লাহ সাত্তার নামের চাদর দিবা, যদি আমার গুনাহ ঢাইকা রাখতে পারো, তোমার একটা নাম গফফার, পারো না গফফার নামের খাতিরে আমারে মাফ করে দিতে, যদি এই কথাটা বলতে পারেন, ডাকার মতো ডাক দিতে পারেন, ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে যাই, আপনি ডাকার মতো ডাক দিতে পারলে আমার আল্লাহ এখনই আপনারে মাফ করে দিবে। আসামির মতো হাত দুইটা একটু উপরের দিকে উঠান তো, আসামির মতো হাত দুইটা উঠান, মাথাটা নিচের দিকে দেন, এবার গলা ফাটা একটু ডাক দেন না, আল্লাহ। আরো জোরে ডাক দেন, জোরে ডাক দেন, জোরে ডাক দেন, জোরে ডাক দেন, জোরে ডাক দেন। কান্না না আসলে কান্নার বান্দেরা ডাক দেন, ডাক দেন, ডাক দেন, আরো জোরে ডাক দেন, আরো জোরে ডাক দেন। আমার মাওলা দেখুন, এই পাগলগুলা খাবার লোভে আসে নাই। মালিকের 13ই নভেম্বর মাদারীপুরের দিকে তাকায় দেখো, এই শিবচরের জমিনে এই পাগলগুলা খাবারের লোভে আসে নাই। এরা তোমার পাগল গো আল্লাহ, এরা তোমার আল্লাহ বলে ডাক দিছে। কেমনে এদেরকে ফিরা দিবা আল্লাহ? দাও না সবাই রে মাফ কইরা। সকলেই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যুবক ভাইরা রে, মুসা নবী যখন বলে আল্লাহ এই জামানার ভিতরে
সবচেয়ে বড় পাপীকে, জাহান্নামের আসামিকে আমার একটু দেখায় দাও। আল্লাহ বলে মুসা যেহেতু তুমি দেখতে চাইছো, যাও সকালবেলা অমুক পাহাড়ের ধারে তুমি দাঁড়ায় থাকবা। সর্বপ্রথম তোমার সামনে দিয়া যেই বান্দা যাবে ওই বান্দাই সবচেয়ে বড় পাপী, ওই বান্দাই বর্তমান সমাজের ভিতরে জাহান্নামের আসামি। মুসা নবী বড় আগ্রহ নিয়া সকালবেলা যা দাঁড়ায় রইছে, জাহান্নামের আসামিরে দেখবে, পাপিষ্ঠ বান্দাকে দেখবে, গুনাহগার বান্দাকে দেখবে। মাদারীপুরের বাইরে রে মুসা নবী যখন অনেক আগ্রহ নিয়ে সকালবেলা দাঁড়ায় রইছে, হঠাৎ করে তার সামনে দিয়ে একটা বান্দা হেঁটে যায়। ওই বান্দাকে দেখার সাথে সাথে মুসা নবী বলে দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তাড়াতাড়ি তুমি ভাগিয়া যাও। যদি তোমার উপরে আল্লাহ আযাব নাজিল করে দেয়, ওই গজব আমার উপরেও আসতে পারে। ওই লোকটার মনের ভিতরে কষ্ট লাগলো, মুসা নবী আমারে ঘৃণা করলো, আমি গুনাহগার। ওই বান্দা চলে গেছে গো বাবা। আহারে এবার মুসা নবী আবার আল্লাহর কাছে দরখাস্ত দেয়, আল্লাহ তুমি তো জাহান্নামের আসামিরে দেখাইলা, এখন একটু দেখাও না বর্তমান সময়ের ভিতরে। আল্লাহ তোমার কাছে প্রিয় কোন বান্দাটা, তোমার দামি বান্দার একটু দেখাও। আল্লাহ বলে সকালবেলা যেই জায়গায় দাঁড়াইয়া জাহান্নামের আসামিরে দেখলা, নিকৃষ্ট বান্দারে দেখলা, পাপিষ্ট বান্দারে দেখলা, হে মুসা বিকালবেলা একই জায়গায় দাঁড়ায় থাকবা, তোমার আমি দামি বান্দা দেখাবো। মুসা নবী বিকালবেলা একই জায়গায় দাঁড়ায় আছে গো বাবা। মাদারীপুরের বাইরে রে মুসা নবী যখন বিকালবেলা দাঁড়ায় আছে, দেখে সকালবেলা যেই বান্দা তার সামনে দিয়ে গেছে, বিকালবেলা একই বান্দা তার সামনে দিয়ে আসে। আরো আসতে বলো। মুসা নবী অবাক হয়ে গেছে, আল্লাহর কাছে চাইলাম দামি বান্দা দেখতে, আল্লাহ দি সকালবেলা যে জাহান্নামের আসামিরে দেখাইলো, নিকৃষ্ট বান্দারে দেখাইলো, বিকালবেলা একই লোকের দেখাইলো। আল্লাহ ব্যাপার কি কিছুই তো বুঝলাম না, চাইলাম তোমার কাছে দামি বান্দা দেখতে, তুমি তো সকালবেলা যারে দেখাইলা বিকালবেলা একই লোক দেখাইলা। আমার আল্লাহ বলে মুসা রে সকালবেলা যেই লোকটা জাহান্নামের আসামি ছিল, তুমি যখন বলছো তাড়াতাড়ি ভাগিয়া যাও, তুমি গুনাহগার, তুমি নিকৃষ্ট, তুমি পাপিষ্ট, ওই কথাটা বান্দার দিলে লাইগা গেছে। আমার বান্দা পাহাড়ের উপরে যাইয়া আমি মাওলারে তো ডাক দিছে রে মুসা, আমি মাওলারে ডাকার মতো ডাক দিছে। আমার আল্লাহ কোরআনে বলে ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই বান্দারা আল্লাহর ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে গুনার কাজগুলো ছেড়ে দিবে গো বাবা, ওই বান্দা বান্দির ঠিকানা আমার আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন গো বাবা। আল্লাহ বলি মুসা রে সকালবেলা যেই লোকটা জাহান্নামের আসামি, আমি মাওলারে তো দিনের বেলা ডাকার মতো ডাক দিছে, আমার কাছে ক্ষমা চাইছে, আমার কাছে মাফ চাইছে। এ মুসা আমার গুনাহগার বান্দা, পথ ভোলা বান্দা, হারানো বান্দা যখন আমার ডাক দিছে রে মুসা, আমি তো সইতে পারি না। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম গো, আমি তো এই বান্দারে মাফ করে দিছি। সে কথাই তো কোরআন বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। যেই বান্দা বান্দি তওবার মতো তওবা করতে পারবে গো বাবা, যদি খাঁটি দিলে আপনি তওবা করতে পারেন, যেই পরিমাণ গুনাহ আপনি করছেন ওই পরিমাণ নেক আমল আমার আল্লাহ আপনার অ্যাকাউন্টে জমা করে দিবে গো বাবা। আল্লাহ বলে মুসা রে আমার হারানো বান্দা যখন আমি আল্লাহরে ডাক দিছে, আমি আল্লাহ তো তারে ক্ষমা করে দিছে। সকালবেলা যে নিকৃষ্ট, বিকালবেলা সে দামি হয়ে যায় গো বাবা। এ যুবক ভাইরা রে, এ মাদারীপুরের মা বোনেরা, আমার দাড়ি পাকা বাবাজিরা, যেই বান্দা মসজিদে যায় না ওই বান্দা হারানো বান্দা, যেই বান্দা নামাজে যায় না ওই বান্দা হারানো বান্দা, যেই বান্দা আমার আল্লাহ রে আল্লাহ বলে ডাক দেয় না গো বাবা, ওই
বান্দা হারানো বান্দা, যেই বান্দা রমজানের রোজা রাখে না, ওই বান্দা হারানো বান্দা, যেই বান্দার উপরে আমার আল্লাহ হজ ফরজ করে দিছে হজ করে না, ওই বান্দা হারানো বান্দা, যেই বান্দার উপরে আমার আল্লাহ যাকাত ফরজ করছে এরপরেও যাকাত দেয় না, ওই বান্দা হারানো বান্দা। এই হারানো বান্দাগুলা যখন নিজের ভুল বুঝতে পারে গো বাবা, এই হারানো বান্দাগুলা যে আল্লাহরে একদিনও ডাক দেয় না, এক ওয়াক্ত নামাজও পড়ে না, একদিনও সিজদাও দেয় না, ওই হারানো বান্দাগুলা যদি তওবা করে আমার মাওলার কাছে ফিরে আসে, মাওলার ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে, ওই বান্দা বান্দি যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আমার আল্লাহ এখনই মাফ করে দিব। ও যুবক ভাইরা, জীবনে কত পুটলা গাঞ্জা খাইছো, কত নেশা করছো রে ভাই, আমিও তোমার মতো একটা যুবক সন্তান, আমি তোমার পায়ে হাত রাইখা বলে যাই, হয়তো জীবনে একদিনও মসজিদে যাও নাই, হয়তো জীবনে সারাটা জীবন আলেমের বিরোধিতা করছো, হয়তো সারাটা জীবন বুঝ হওয়ার পর থেকে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছো, হয়তো বুঝ হওয়ার পর থেকে আলেম ওলামা দেখলে নাক ছিটকাইছ, জিএনবি বলে বকা দিছ, আমি তোমার পায়ে হাত রাইখা বলে যাই, আজকের এই মজলিসে বৈশা এই 13 নভেম্বর এই শিবচরের জমিনে দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার মাহফিলে বৈশা আমি মনিরুল ইসলাম শরীয়তপুরীর সাথে যদি আমার মাওলার কাছে তওবা করতে পারো, আমার মাওলা তোমার গুনাহ মাফ করে দিবে। সকালবেলা যদি আল্লাহ জাহান্নামের আসামিরে বিকালবেলা দামি বানায় দিতে পারে, আল্লাহ কেন তোমারে মাফ করবে না? অবশ্যই মাফ করবে, কথা বলেন ঠিক কিনা? বাবা, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? ভাই, এই জীবনের কোনো গ্যারান্টি নাই, সকালবেলা আপনি আসেন, বিকালবেলা নাও থাকতে পারেন। এই শিবচর মাদারীপুর আমাদের শরীয়তপুরের ছেলেগুলা বালে হওয়ার পরে বাবা থাকে বিদেশে, টাকার অভাব নাই, মোটর সাইকেল কিনে দিছে, মোটর সাইকেল নিয়ে চলে যায় কলেজের ভিতরে। যুবক, তোমার মতো কত যুবক সকালবেলা মোটর সাইকেল নিয়ে বের হয়েছে, বিকালবেলা ডেড হয়ে গেছে, মোটর সাইকেলের জায়গায় মোটর সাইকেল পরে আছে, যুবক দুনিয়া থেকে বিদায় নিছে, কথা বলেন ঠিক কিনা? তুমি যে বাঁচবা এর গ্যারান্টি কি? এর গ্যারান্টি কি? নিয়ত করছো হুজুর আমি বুড়া হয়ে লই, তারপরে আর মসজিদের বারান্দা ছাড়বো না, পীরের হাতে হাত দিয়া বায়াত হওয়ার পরে জিকির আজগার করতে থাকবো, দাওয়াত তাবলীগের সময় লাগাবো। তুমি যে বুড়া হইবে এর গ্যারান্টি কি? এই যে তোমাদের পাশের এলাকায় আমার কাছে দোয়া চাইলো সাইফুল, উত্তরাইল এলাকার ছোট্ট একটা বাচ্চা, 12 বছরের একটা ছেলে, আরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে আমার আল্লাহ নিয়ে নিছে। আমার আল্লাহ কত গজব দেয়, এরপরও কি বুঝো না? আমার আল্লাহ দিল তোমাদেরকে করুণা, এরপরও বান্দা সোজা হয় না, সোজা না হওয়ার পরে আবার আল্লাহ দিল ডেঙ্গু দিয়া। করোনার চাইতেও মানুষ ডেঙ্গুতে বেশি আক্রান্ত হয়েছে, বেশি মানুষ ডেড হয়েছে, এরপরও বান্দা ফিরে আসে না। আল্লাহ বুঝাইতে চায়, আরে আমার আল্লাহ যদি চায় আমাদেরকে ধ্বংস করে দিবে, সময়ও লাগবে না, রাত্রিবেলা ঘুমাইবা, সকালবেলা উঠা থাকবা, কিছুই নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? মাপ চাওয়ার দরকার আছে না নাই? যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই। কোরআনের বিরুদ্ধে কোন নাস্তিক কথা বললে ওর সাথে আমার কোনো আপোষ নাই, কথা বলেন ঠিক কিনা? নিজের জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসবো। 1 নাম্বার আমাদের বন্ধু হবেন আল্লাহ, 2 নাম্বার আমাদের বন্ধু হবে আমার নবী, 3 নাম্বার আমাদের বন্ধু হবে মা বাবা, কথা বলেন ঠিক কিনা? যুবক, আল্লাহকে বন্ধু বানাও, আল্লাহকে বন্ধু বানাও, কারণ যারা আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর পাগল হয়ে যায়, আল্লাহ নামের ডাকের ভিতরে যে কি মজা, কি মজা! আল্লাহওয়ালাদের কাছে যায় দেখো এই ডাকের ভিতরে কি মজা। জ্বলন্ত একটা প্রমাণ দেওয়া যায়, তুমি দিনের পথে চলতে চাইলে তোমার উপরে বাধা আসবে, তোমার উপরে হামলা আসবে, তোমার উপরে মামলা আসবে, তোমার উপরে জেল জরিমানা আসতে পারে, যা কিছু আসুক না কেন, ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই, কথা বলেন ঠিক কিনা? যত হামলা মামলা যা কিছু আসুক সব মেনে নিব, কিন্তু ঈমান দিতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন জমানায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের উপরে পরীক্ষা নিছেন। অনেক নবীকে আরে তাদেরকে দাঁড় করায় মাথার উপর দিয়ে করাত চালায় দিছে, 2 ভাগ করে ফেলছে। কত কঠিন পরীক্ষা নিছে, নবীদেরকে মাছের পেটে পর্যন্ত ঢুকায় দিছে। কত নবীকে ওই বেঈমানেরা দুনিয়া থেকে বিদায় করে দিছে। আল্লাহ পরীক্ষা নিয়া যুগে যুগে পরীক্ষা নিছে। তুমি যদি দিনের পথে থাকতে যাও, তুমি যদি ইসলামের পথে থাকতে যাও, তোমার উপরে বিপদ আসবে, বাধা আসবে, মামলা আসবে, মামলা আসবে, তোমার ফ্যাক্টরিতে আগুন লাগতে পারে, তোমার ছেলেগুলা মরে যাইতে পারে, তোমার চোখের সামনে তোমার সন্তানগুলা তাপায়া তাপায়া মরে যাবে। এরপরও ধৈর্য হারা হওয়া যাবে না, ধৈর্য ধারণ করো আল্লাহর উপরে। সম্পদ আমার না, সম্পদ আমার আল্লাহ দিছে। সন্তান আমার না, সন্তান আমার আল্লাহ দিছে। যে আল্লাহ সন্তান দিতে পারে ওই আল্লাহ
আল্লাহ নিতেও পারে, যে আল্লাহ সম্পদ দিতে পারে ওই আল্লাহ নিতেও পারে। অতএব ধৈর্য ধারণ করো আল্লাহর উপরে। যদি ধৈর্য ধরতে পারো অবাশশিরিস সাবিরিন, তোমাদের জন্যই সুসংবাদ। আল্লাহু আকবার। জামানার একজন পয়গম্বর ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ তার কাছ থেকে কত পরীক্ষা নিছে, তোমার কাছ থেকে তেমন পরীক্ষা নেয় নাই। আমার আল্লাহ তার পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আহারে হঠাৎ করে খবর আসছে ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, আপনার ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে, আপনার ধন সম্পদ সব শেষ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর কিছুই বলে না, তিনি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আপনি শুকরিয়া আদায় করেন কেন? বলে সম্পত্তি বেশি থাকলে সময় নষ্ট হয়, হিসাব নিকাশ মিলাইতে হয়, আমার মাওলার ডাকার সময় কম পাওয়া যায়। সম্পদ যত কমবে আমি তত আমার মাওলার সময় দিতে পারবো। আহারে এরপরে তার শরীরের ভিতরে পচন শুরু হয়ে গেছে, পোকায় দইরা শরীরে পোকায় খাচ্ছে। যুবক বাইরে রে, শরীরে এমন পচন ধরছে, দুর্গন্ধ শুরু হয়ে গেছে। এলাকার মানুষ কাছে আসে না। তার 4টা স্ত্রী ছিল, 4টা বিবি ছিল। 3টা বিবি একসাথে গাঁটটি বস্তা গোল কইরা স্বামীর পায়ের সামনে দাঁড়ায় গেছে। স্বামী গো, আপনি আমাদেরকে বিদায় দিয়ে দেন, আপনার ছেলেগুলা মারা গেছে। তার বাড়ি ছিল, বিল্ডিং ছিল, বিল্ডিং খসে পড়ে ছেলেগুলা বিল্ডিং এর নিচে পড়ে মারা গেছে। যত সংবাদ একটার পর একটা আসতেছে, তিনি বলে আলহামদুলিল্লাহ। সর্বশেষ এলাকার মানুষও তার কাছে যায় না। এলাকার মানুষেরা সিদ্ধান্ত দিছে আইয়ুব নবীকে এলাকা থেকে বের করে দাও, দূরে কোথাও জঙ্গলার ভিতরে ফেলে রেখে আসো। তার শরীরের ভিতরে যেই কুষ্ঠরোগ শুরু হয়ে গেছে, যেই দুর্গন্ধ শুরু হয়ে গেছে, তাকে এলাকায় রাখা যাবে না। তার 4টা বিবি স্বামীর পায়ের সামনে দাঁড়ায় বলে, স্বামী গো, আমাদেরকে আপনি ছুটি দিয়ে দেন, বিদায় দিয়ে দেন, আমরাও আপনার সাথে নাই, আমরাও চলে যাই। তিনি বললেন ঠিক আছে যাও, তোমরাও যেহেতু চলে যাইবা যাও, তোমাদেরকেও বিদায় দিয়ে দিলাম। আর একজন বিবি, নবী বংশের একজন বিবি ছিলেন, যার নাম রহমা, আমরা বাংলায় যাকে বলি রহিমা। এই রহিমা তিনি দাঁড়ায় আছে। আইয়ুব নবী বলে, রহিমা তুমি যাও না কেন? বলে আমিও যাব, তবে আমি তাদের সাথে যাব না। তাহলে গাঁটটি বস্তা গোল করো কেন? বলে আমি গাঁটটি বস্তা গোল করতেছি, আপনারা যেই জায়গায় ফেলে রাখবে আমি ওই জায়গায় যায়া আপনার খেদমত করব, আমি আপনার খেদমত করব। ও আল্লাহর পয়গম্বর, আপনারে সবাই ছেড়ে গেলেও আমি ছেড়ে যাব না। আমার মাইকের আওয়াজ যেই পর্যন্ত যায়, এই শিবচরের মা বোনদেরকে আমি শোনা যাই গো মা, যদি তোমরা ওই রহিমার মতো স্বামীর ভালোবাসা দিতে পারো গো, স্বামীর খেদমত করতে পারো গো মা, তোমরাও বিবি রহিমার সাথে জান্নাতের মেহমান হইতে পারবা। যুবক ভাইরা রে, আল্লাহর পয়গম্বর আইয়ুব, যার পুরাটা শরীরে পোকায় ধরে গেছে, এলাকা থেকে তার জঙ্গলায় ফেলে রেখে আসতে, এখন বিছানা থেকে উঠতে পারে না, পুরা শরীর পোকায় খায় গো বাবা। আইয়ুব নবী শুয়া শুয়া তাকায় দেখে পোকাগুলা খায়া, যেই পোকাগুলা আবার হেঁটে চলে যায়, আবার পোকাগুলাকে ধইরাই না নিজের শরীরের ভিতরে ছাইরা দেয়। বলে তোর আল্লাহর মেহমান, তোরা আমার মাওলার মেহমান, আমার মাওলা আমার বডির ভিতরে তোদের খাবার রাখছে, তোদের রিজিক রাখছে, কোথায় যাস? তোদের মন মতো তোরা খাইতে থাক। একদিন 2 দিন না গো বাবা, 18টা বছর আমার আল্লাহ আইয়ুব নবীর কাছ থেকে পরীক্ষা নিলেন গো বাবা। 18 বছর আইয়ুব নবীরে পোকায় খাইলো, এরপরও কোনো অভিযোগ নাই। আল্লাহর কাছে বলেও না আল্লাহ সুস্থ করে দাও, কারণ পরীক্ষা নিচ্ছে। আইয়ুব নবী পরীক্ষার মাঠে বৈশা, তিনিও মালিকের প্রেমে পইরা পরীক্ষা দেয়। পোকায় ধরতে ধরতে একদিন জিবরাইল আমিন আইয়ুব নবীর সামনে আইসা আইয়ুব নবীরে সালাম দিছে, সালামের জবাব দেয় না। 2 বার সালাম দিছে, সালামের জবাব দেয় না। 3 বার সালাম দিছে, সালামের জবাব দেয় না। কিছু সময় পর যখন সালামের জবাব দিছে গো বাবা, এবার জিবরাইল আমিন প্রশ্ন করলেন, আল্লাহর পয়গম্বর আইয়ুব, সব সময় আপনার কাছে আসলে আপনি আগে আমারে সালাম দিতেন, আজকে তো আপনি আগে আমারে সালাম দিলেন না, বরঞ্চ আমি একবার সালাম দিলাম উত্তরটাও দিলেন না, 2 বার সালাম দিলাম উত্তরও দিলেন না, 3 বারের সময় বিলম্ব করে উত্তর দিলেন, কারণটা কি? আইয়ুব নবীর চোখ বেয়ে বেয়ে পানিগুলো ঝরে, আর বলে জিবরাইল রে,
আজকেও প্রতিদিনের ন্যায় তোমার আমি আগেই সালাম দিতাম, কিন্তু যখন তুমি আমার সামনে আসছো, যখন আমি তোমারে দেখছি, তুমি যখন আমারে সালাম দিছ, আমি খেয়াল করলাম, অনুভব করলাম আমার এই জিহ্বার মাঝখানে দুইটা পোকা কামড় মারছে। আমার এই জিহ্বার ভিতরে দুইটা পোকা কামড় মাইরা আমার জিহ্বাগুলা খাচ্ছে রে জিব্রাইল। আমি যদি তখন তোমারে সালামটা দিতে যাইতাম, ওদের তো ডিস্টার্ব হয়ে যাইতো খাবারের ভিতরে। ওরা তো আমি আমার মাওলার মেহমান, আমার মাওলা ওদেরকে মেহমান বানাইয়া আমার কাছে পাঠাইছে রে জিব্রাইল। ও জিব্রাইল, আল্লাহর মেহমানরা যেহেতু আমার জিহ্বার ভিতরে কামড় মারছে, এই জন্য আমি আগে তোমার সালাম দেই নাই, আর তোমার সালামের কথাটা শুনেও আমি জবাবটা নেই নাই। ওদের কামড় মারা যখন শেষ হইছে, ওরা যখন খাবারটা শেষ করছে, এরপরে তোমার সালামের জবাব দিলাম। যুবক ভাইরা রে, আল্লাহর পয়গাম্বার হয়েও কত কঠিন পরীক্ষা দিলেন। আইয়ুব নবীর জিহ্বায় যখন পোকায় ধইরা গেছে, এখন কান্দে আর বলে, আল্লাহ এতদিন কোনোদিন তোমারে আমি বলি নাই আমারে সুস্থ করে দাও, আমার শরীরে কেন রোগ দিলা, আমারে কেন পোকা দিয়া খাওয়াও, আমারে কেন দুর্গন্ধ বানাইলা, কোনোদিন বলি নাই গো আল্লাহ। পুরা বডিটা আমার খেয়ে ফেলছে, কোনো অভিযোগ করি নাই, তবে আজকে একটা দরখাস্ত দিতে চাই। আমার জিহ্বায় যে পোকা লাইগা গেছে, এতদিন তো আমার জিহ্বাটা সুস্থ ছিল, এই জিহ্বা দিয়া আমি তোমারে আল্লাহ আল্লাহ বলে ডাক দিতাম। ও মাওলার পাগলেরা, ও চরমনাই পীরের মুরিদেরা, ও বাহাদুরপুরের পীরের মুরিদেরা, ও আল্লাহর ওলির মুরিদেরা, আহারে আমার মাওলার পাগল যারা হয় গো, এদের সামনে যখন আমার মাওলার নামের জিকির শুরু হয়ে যায়, জাহান্নামের বয়ান শুরু হয়ে যায়, দেখবাই পাগলগুলা এরা শুধু লাফাইতে থাকে গো বাবা। এরা তখন আমার মাওলারে খুঁজতে থাকে, মালিক রে তোমার একটা নজর দেখার লাইগা টঙ্গীর ময়দানে 3 দিনের জন্য বিছানা বিছাইছি, ওই ময়দানে যাও তোমারে পাই নাই গো আল্লাহ। তোমার একটা নজর দেখার লাইগা বাহাদুরপুর ময়দানে চাইয়া 3 দিনের ইজতেমায় শরীক হইছি, ওই ময়দানেও পাই নাই গো। তোমার একটা নজর দেখার লাইগা চরমনের ময়দানে গেছি গো আল্লাহ, ওই ময়দানেও তোমারে পাই নাই। আজকে জান্নাতে আসছি, এই জান্নাতের ভিতরে তুমি নাকি আমাদের সাথে দেখা দিবা। আলেমরা বয়ান করে শুনাইছে, আল্লাহ আমাদেরকে বলে দেখা দিবা, দেখা দাও না কেন? আল্লাহ তখন জান্নাতীদেরকে বলবে, আমার জান্নাতীরা তোমরা অপেক্ষা করো, অবশ্যই তোমাদের সাথে দেখা দিব। আল্লাহর চেয়ারের সামনে 70,000 নূরের পর্দা থাকবে গো বাবা। আমার আল্লাহ তখন বলবে, ফেরেশতারা আমার নূরের পর্দাটা একটু উঠায়া দেয়। আরে ওই পরিস্থিতিটা কেমন হবে? আল্লাহ পাগলদেরকে কবুল করে নেন গো, এই পাগলদেরকে কবুল করে নেন গো। ও মাদারীপুরের বাইরা রে, ও শিবচরের আশেকে রাসূল বাবাজিরা, আল্লাহ জান্নাতীদেরকে বলবে, তোমরা অপেক্ষা করো। ও ফেরেশতারা আমার চেয়ারের সামনে থেকে নূরের পর্দাগুলো সরায় দেয়। যখন নূরের পর্দাগুলো সরায় দিবে, আল্লাহর পাগলেরা, ওই জান্নাতীরা এক নজরে আমার মাওলার দিকে তাকায় থাকবে, মাওলার দিকে তাকায় থাকবে। মালিক রে তোমারে দেখার লাইগা দুনিয়াতে কত পাগলের মতো দৌড়াইছি, ওয়াজের মাহফিলে গেছি, ফজরে মসজিদে গেছি, জোহরে গেছি, আসরে গেছি, এশায় গেছি, এরপরও পাই নাই গো। গভীর রাতে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ায় গেছি, ওই জায়গাও পাই নাই। আজকে জান্নাতে আসছি, যেহেতু দেখা দিছ, এক নজরে হাজার হাজার বছর কাইটা যাবে বাবা। আল্লাহ বলবে, আর কি চাও? আল্লাহ আমাদের আর কিছুর দরকার নাই, আমাদের এই জান্নাতের ফলমূলের দরকার নাই, হুরগিলমানের দরকার নাই, বাড়ি গাড়ির দরকার নাই। এই জান্নাতের ভিতরে আমরা শুধু তোমারই দেখতে চাই, তোমারই দেখতে চাই, তোমারই দেখতে চাই। ও আল্লাহর পাগলেরা, আল্লাহ নামের ভিতরে
ভিতরে যে কি মজা। যারা আল্লাহওয়ালা তাদের সোহবতে যায় দেখো, আল্লাহওয়ালাদের মজলিসে বৈশা দেখো, আল্লাহ নামের জিকিরে কি মজা। ডাকতে থাকো আল্লাহ, আর জোরে মোহাব্বতে ডাক দাও আল্লাহ, মোহাব্বতে ডাক দাও আল্লাহ। কান্না না আসলেও কান্নার ভান্দুইরা ডাক দাও আল্লাহ, ও পাগলেরা ডাক দাও না আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো শিবচরবাসী রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। নিজের হাতে বান্দা তুমি মালিক বানাইয়া, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, নে দিবা জাহান্নামে ফালাইয়া। আল্লাহ আজকে 13 নভেম্বর 2023 সালে এই গভীর রাত্রে এই শিবচরের দিকে তাকাও গো, এই মাদারীপুরের দিকে তাকায় দেখো, দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার মাঠের ভিতরে এই পাগলগুলা তোমারে বন্ধু বানাইতে চায়। অতএব জীবনে যতদিন বাঁচবো 1 নাম্বার আমাদের বন্ধু হবেন কে? আরো জোরে বলেন কে? চিৎকার মেরে বলেন কে? 1 নাম্বার আমাদের বন্ধু হবে আল্লাহ, 2 নাম্বার আমাদের বন্ধু হবে আমাদের নবী। নবীকে কত ভালোবাসবেন, জীবনের চাইতেও বেশি। আমার কথা না, বুখারীর বর্ণনা, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন ঈমানদার ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারে না, কামেল মুমিন হতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবা, ছেলে সন্তান, এমনকি নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালো না বাসবে। কথা বলেন ঠিক কিনা? অতএব ওই মদিনার নবীকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। যদি নবীকে ভালোবাসার মতো বাঁচতে পারো, রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও। টাইম আসলে নবীর জন্য জীবন দিব। বুয়া আশেক হয়ে লাভ নাই। বর্তমানে এই যুগের ভিতরে ভেজাল আশেক রাসূলের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এমন বুয়া আশেক আমরা হইতে চাই না। আশেক যদি হইতে চাই, সাচ্চা আশেক হয়ে যাও, পাক্কা আশেক হয়ে যাও, আবু বকরের মতো হয়ে যাও, ওমরের মতো হয়ে যাও, খাব্বাবের মতো হয়ে যাও, খুবাইবের মতো হয়ে যাও, হানজালার মতো হয়ে যাও। যার একটা বার যদি নাস্তিক আর মুরতাদ আমার ওই নবীর শানে বেয়াদবি করে, আমার নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করে, ও যদি শিবচর এলাকায় জন্ম নেয়, তাবলিগ পাবলিক আওয়ামী লীগ চর্ম নাই, আমরা সব ভাই এক হইয়া ওরে সুতা দিয়া বাইরে কপালে সারা ফটায় ফেলবো। কারা কারা রাজি আছে হাতগুলো দেখা। খারাপ লাগতেছে বাবা? শেষ করে দিব? চলবে? কতক্ষণ? সারা রাত? সারা রাত? সারা রাত? সারা রাত সবাই থাকবেন? সবাই থাকবেন? আমার আল্লাহর হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন। এইটাই ঠিক। আপনিও থাকবেন না, আমিও থাকবো না। আপনার তো একদিন আর আমার তো একদিন। কথা বলেন ঠিক কিনা? আজকেও আসরের নামাজের পরে কামরঙ্গীর চর বয়ান করছি, মাগরিবের নামাজ পড়ছি, জিনজিরা ফেরিঘাট। আল্লাহর হুকুম, আল্লাহ সহজ করে দিছে। পদ্মা সেতু আমাদের জন্য, দক্ষিণবঙ্গের জন্য একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? বুঝবা আমাদের সরকার, আমাদের দক্ষিণবঙ্গের রত্ন অন্তত আমাদের দেশের জন্য একটা কাজ করছে, পদ্মা সেতু করে দিছে। তিনি পোল্ট্রি খাইলে অন্য কেউ করতো কি করতো না জানি না, হয়তো বহু দেরিও হইতো, কিন্তু আমাদের জন্য পদ্মা সেতু। চিন্তা করলাম, মাগরিবের নামাজ পড়লাম, জিনজিরা ফেরিঘাট, গাড়ি টান দিলাম, বাহাদুরপুর মাদ্রাসার সামনে আসছি, তখন এশার আযান। আল্লাহু আকবার।
অতএব আপনাদের এখানে মাহফিল শেষ করে আবার রাতে গাড়ি চালায় চলে যেতে হবে সেই গাইবান্ধা। আমি তো আপনার দেশের সন্তান, তবে সারা রাত আপনি চাইলেও আমার পক্ষে সম্ভব না। তবে আল্লাহ যত সময় চালায় চলবে। আমার পরে আবার শেখুল হাদিস পীরে কামেল আল্লামা বশির আহমদ শাহ হুজুর আছেন, যার ছাত্র হওয়ার যোগ্যতা আমি রাখি না। বড় বড় বুজুর্গ ওলামায়ে কেরাম একই মঞ্চে প্রতিদিন কথা বলি। বাবা আমার এলেম নাই, কালাম নাই, তবে মুরব্বীদের দোয়ার কারণে, ওস্তাদদের নেক নজরের কারণে, মা বাবার দোয়ার কারণে আল্লাহ মঞ্চে বসায় দিছে। যার কারণে মঞ্চে বসে একটা কথাই মালিকের কাছে বলি, মালিক রে, যতদিন রবে আমার এই বডির ভিতরে প্রাণ, হকের পথে যেন আমি হকের পক্ষে, ইসলামের পক্ষে আমার রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত ইসলামের পক্ষে মাঠে ময়দানে কথা বলতে পারি। কথা বলেন ঠিক কিনা? 3 দিন আগে আমি শেরপুর মাহফিল করছি। আমি যখন কাদিয়ানীদের বিরুদ্ধে দীপ্ত কণ্ঠে বক্তব্য দিতেছিলাম, মাহফিল শেষ করার পরে আমারে কিছু কাদিয়ানীরা আটক করছে। শুনলাম ওই এলাকার আলেম ওলামা সহ 350 মামলা করছে কাদিয়ানীরা। আমারে ওরা আটক করছে, আমার গাড়ির উপরে হামলা করবে। হেদায়েতের মালিক আল্লাহ, রহমতের মালিক আল্লাহ। কারণ আমরা শরীয়তপুরের সন্তান, আমরা বীরত্বর ফরিদপুরের সন্তান। শুধু বাংলাদেশ না, ভারতে যা সিনায় হাত দিয়া বলি আমি বাঙালি ফরিদপুরের সন্তান। কাউকে পরোয়া করার টাইম নাই। ভয় যদি পাই একজনকেই, তিনি কে? ওরা বলে হুজুর কাদিয়ানীর উপরে এত খেপা কেন? বললাম এটা আমার ঈমান, আমার নবী শেষ নবী, নবীর পরে আর কোনো নবী নাই। এই কথা বলতে বলতে যদি আমার মৃত্যু হয়ে যায়, মৃত্যু পর্যন্ত এই কথাই বলবো, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে কোনো নবী নাই। যদি কেউ নবীর পরে নবী দাবি করে, ওই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর মতো একটা শয়তান ও মিথ্যা নবুয়তের দাবিদার, ও ভণ্ড, ও কাফের। কথা বলেন ঠিক কিনা? আমি তোমাদেরকে একটা কথা বলে যাই, সব জায়গার ভিতরে একই কথা আমি তোমাদেরকে বলি। যুবক, তোমাদের ফেসবুকের মাধ্যমে, তোমাদের ইউটিউব টুইটারের মাধ্যমে, তোমাদের মেসেঞ্জারের মাধ্যমে, তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তোমাদের দেওয়ালিকা লিখার মাধ্যমে, তোমাদের ফেস্টুনির মাধ্যমে একটা কথাই প্রচার করতে থাকো, কাদিয়ানী কাদিয়ানী, কাফের কাফের, কাদিয়ানী কাদিয়ানী, কাফের কাফের। এই কথাটা সব জায়গায় প্রচার করো, এই কথা এমনভাবে প্রচার করতে থাকো। এই মাসের 20 তারিখেও সেই পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 0 পয়েন্টে আমার মাহফিল। কারণ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এমন কিছু জায়গা আছে যেই জায়গার ভিতরে উত্তরবঙ্গে সহজ সরল আমার মুসলমান ভাইয়েরা হত দরিদ্র, ওদের মাঝে যায় কাদিয়ানীরা টাকা দিয়া দিয়া ওদের ইমানগুলো কিনে নিচ্ছে। যুবক, তোমরা এই কথাটা প্রচার করতে থাকো, কাদিয়ানীরা ওরা মুসলমান না, ওরা কাফের কাফের কাফের। কথা বলো ঠিক কিনা? এই আওয়াজটা সব জায়গায় যেতে পারবা তো ইনশাআল্লাহ? পারবা তো ইনশাআল্লাহ? যদি কোনোদিন ওলামায়ে কেরাম ডাক দেয়, আল্লামা বশির আহমদ হুজুর সহ, আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর হুজুর সহ আরও বড় বড় ওলামায়ে কেরাম যারা আছে, আমার বুখারীর উস্তাদ মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম যদি তোমাদেরকে ডাক দেয়, হে বাঙালিরা, হে নবীর আশেকেরা, আমরা তোমাদেরকে ডাক দিলাম, 10 লক্ষ 20 লক্ষ 50 লক্ষ মুসলমানকে জমায়েত করে আমরা সরকারের কাছে বিনয়ের সাথে একটা দরখাস্ত দিব, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। এই দাবি আদায়ের জন্য কে আওয়ামী লীগ, কে বিএনপি দেখার সময় নাই, কে তাবলিগ পাবলিক চরমনাই দেখার সময় নাই। তখন আমাদের একটাই কথা, আমার নবী শেষ নবী, নবীর পরে আর কোনো নবী নাই। অতএব মিথ্যা নবুয়তের দাবিদার ওই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার জন্য যদি ওলামায়ে কেরাম ডাক দেয়, ওলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়ে ওই ঢাকা যেতে কারা কারা রেডি আছো? যদি বাস বন্ধ করে দেওয়া হয়, পদ্মা সেতু বন্ধ করে দেওয়া হয়, মাদারীপুর থেকে পায়ে হেঁটে লং মার্চ করে আমরা আমাদের নবীর খতমে নবুয়তের ইজ্জতের হিফাজতের জন্য কারা কারা তৈরি আছো? হাত তুলে দেখা। কষ্ট পাইছেন? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা টানে ভাবে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গোপাল জান। ও আম্মা মান খাফা মাকাম
রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আমার আল্লাহর ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে গুনার কাজটা ছেড়ে দিবে, তাদের ঠিকানা হবে জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহর নবীর আদরের একজন সাহাবী, নাম তার সালাবাতুল আনসারী। হে যুবক ভাইরা, এখন কাঁদতে বলছি, কাঁদবা। কে গুনাহ করছো? আহারে, আমরা সবাই তো গুনাহগার। আমার কথা না, আল্লাহর নবীর ঘোষণা, কুল্লু বানি আদম খাতাউন। প্রত্যেক আদম সন্তানই গুনাহগার। কেউ গুনাহ কম করে আর কেউ গুনাহ বেশি করে। তবে এদের ভিতরে উত্তম তারা যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে। কথা বলেন ঠিক কি না? নবীর সাহাবী সালাবাতুল আনসারী, তার বড় ভাই ছিল সাইদ আনসারী। সাইদ আনসারী গেছে আল্লাহ নবীর সাথে জিহাদের ময়দানে। সালাবাকে দায়িত্ব দিয়ে গেছে, সালাবা, আমি তো জিহাদের ময়দানে যাচ্ছি, তুমি আমার সংসারের দিকে খেয়াল রাখো, যা কিছু দরকার সময় মতো পৌঁছায় দিও। সালাবাতুল আনসারী প্রতিদিন বাজার সদায় যা কিছু দরকার নিজের ভাবির কাছে পৌঁছায় দিয়ে আসে। যখন পৌঁছায় দিয়ে আসে, শয়তান ধোঁকা দিতে শুরু করলো, সালাবারে প্রতিদিন পর্দার আড়াল দিয়ে দেখো, পর্দার ভিতরে কি আছে একটাবার কি দেখবা না? শয়তানের ধোঁকায় পরে সালাবাতুল আনসারী যখন পর্দাটা সরাইছে, তার ভাবির সৌন্দর্য দেখা ভাবির প্রতি তার একটু মানসিকভাবে একটু লোভ চলে আসলো। সালাবাতুল আনসারী যখন একটু ভিতরের দিকে গেছে, ভাবির হাতের দিকে হাতটা বাড়াইতে চায়, সাথে সাথে ভাবি চিৎকার দিয়ে বলে, সালাবারে, আমি তোমার ভাইয়ের আমানত, আমি তোমার ভাইয়ের রেখে যাও আমানত, আমার স্বামী আল্লাহর রাস্তায় গেছে, সালাবা আল্লাহকে ভয় করো। এই কথাটা বলার সাথে সাথে সালাবাতুল আনসারী একটা চিৎকার মেরে ঘর থেকে বের হয়ে গেছে। একটা চিৎকার মেরে ঘর থেকে বের হয়ে পাহাড়ে চলে গেছে, আর এলাকায় আসে না। যুবক ভাইরা, তার ভাই আসার পর ভাইয়ের কাছে সব ঘটনা খুলে বলছে, ভাইরে, তুমি তো জিহাদের ময়দানে গেছো, আমি তো ভুল করে ফেলছি রে ভাই। কি করছো ভাই? ভাই, আমি তোমার বিবির দিকে হাতটা বাড়াইতে চাইছিলাম, আমি তো বড় ভুল করে ফেলছি রে ভাই। ভাই, আমার তওবার কি কোনো ব্যবস্থা আছে? আমার আল্লাহ কি আমারে ক্ষমা করবে? ভাই, তুমি বলো না, আমার আল্লাহ আমারে ক্ষমা করবে কিনা? সালাবার মেয়েটাও যখন শুনছে বাবাই অপরাধটা করছে, মেয়েটা বলে, বাবা, তোমারে যদি আমার নবী মাফ না করে, আমার আল্লাহ মাফ না করে, আমি তোমারে বাবা বলবো না। এই কথাটা বলার পরে এখন সালাবার দিলের ভিতরে আরো বেশি যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমার সবাই ঘৃণা করে, আমার একটু নিয়ে চল না ভাই, নবীর সাহাবীদের কাছে যাই, দেখি নবীর সাহাবীর একটা সমাধানের ব্যবস্থা করে কিনা, আমার তওবার কোনো ব্যবস্থা আছে কিনা। তারা ধরে নিয়ে গেছে হযরত আলীর কাছে। হযরত আলী যখন সব ঘটনা শুনলেন, শোনার পরে হযরত আলী বলে, সালাবারে, আমার আল্লাহ তোমারে মাফ করবে না, মাফ করবে না, তোমার ক্ষমার কোনো ব্যবস্থা নাই। এই কথা শোনার পরে সালাবাতুল আনসারী একটা চিৎকার মেরে বলে, বাইরে, আলী জানা দিছে আমার বলে তওবার কোনো ব্যবস্থা নাই, আমারে সাইরা দেই, চেহারা তোদেরকে আর দেখাবো না। সাইদ বলে, ভাই রে, আলী ফিরে দিছে তো কি হইছে, চলো না আমরা ওমরের দরবারে যাই, দেখি ওমর কি বলে। ওমরের কাছে যাওয়ার পর ওমর যখন শুনলেন, গো বাবা, ওমর তো রাগী মেজাজের মানুষ, ওমর ধমক দিয়া বলে, সালাবা, তুমি এত বড় অপরাধটা কেমনে করতে চাইলা? তোমারে আমার আল্লাহ ক্ষমা করবে না, তোমার ক্ষমার কোনো ব্যবস্থা নাই, যাও তুমি বের হয়ে যাও, তুমি বেশি সময় এই জায়গায় থাকবা না, তাড়াতাড়ি আমার চোখের সীমানার বাইরে চলে যাও। এবার সালাবা ঘর থেকে বের হইয়া ভাইয়ের হাতটা ধরে বলে, বাইরে, আমি আগেই বলেছিলাম আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না, দেখলাম ওমর আমারে ঘৃণা করে দাঁড়ায় দিল। ভাই, আমার হাতটা ছাইরা দে। মেয়েটাও হাতটা ধরছে, বাবা তুমি একটু দাঁড়াও। ওমর দাঁড়ায় দিছে তো কি হইছে? হযরত আবু বকর তো নরম দিলের মানুষ, আবু বকর তো নরম দিলের মানুষ, চলুন আমরা আবু বকরের কাছে যাই। যুবক ভাইরা রে, সালাবাতুল আনসারী হযরত আবু বকরের কাছে যখন গেলেন, আবু বকর নরম দিলের মানুষ, এরপরও যখন আবু বকর শুনল তার ভাই গেছে জিহাদের ময়দানে, সে কিভাবে অপরাধ করতে চাইল, তোমার তওবার ব্যবস্থা নাই, ক্ষমার ব্যবস্থা নাই। এবার সালাবার আর বুঝতে বাকি নাই, চাইছিলাম নবীর সাহাবীদের মাধ্যমে একটা সমাধানের ব্যবস্থা করব, নবীর সাহাবীরা তাড়ায় দিল, চাইছিলাম আমার নবীর জানাবো না,
ভাই চলো দেখি সর্বশেষ রহমাতুল লিল আলামিনের কাছে যাইয়া আমার নবী কি বলে। হে মাদারীপুরের বাইরা, এবার নবীর কাছে যাওয়ার পর আল্লাহর নবী বিস্তারিত ঘটনা শুইনা আমার নবীও বললেন, ও সালাবা, এত বড় অপরাধ তুমি কিভাবে করলা? আমার আল্লাহ তোমারে ক্ষমা করবে না, যাও তুমি আমার দরবার থেকেও বের হয়ে যাও। আমার নবীও যখন তাড়ায় দিছে বাবা, এবার মেয়েটা হাত ছাইরা দিছে, বাবার তোমারে বাবা আমি বলবো না। আমার নবী তাড়ায় দিছে, নবীর সাহাবীরা তাড়ায় দিছে, তোমার মতো পাপীর আর আমি বাবা বলবো না। মেয়েটাও হাত ছাইরা দিছে, ভাইও হাত ছাইরা দিছে। এবার সালাবা পাগলের মতো দৌড়া পাহাড়ের উপরে চইলা গেছে গো বাবা। ওই পাহাড়ের উপরে যাইয়া সিজদায় পড়ে এই মাথা দিয়া পাথরের সাথে আঘাত করে আর বলে, মালিক রে, আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আল্লাহ আমারে কেন বানাইছ? তোমার নবী আমারে তাড়া দিছে, নবীর সাহাবীরা তাড়া দিছে, আল্লাহ তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, আল্লাহ তুমি আমারে কেন বানাইছ? তুমি কি আমারে মাফ করবা না? তুমি কি আমারে মাফ করবা না? ও মাদারীপুরের বাইরা, এইভাবে যখন সালাবা পাহাড়ের উপরে বইসা সেজদায় পইরা আমার মাওলার ডাকে মালিকের কাছে তওবা করছে, এই দিক দিয়ে আল্লাহ জিব্রাইল রে পাঠায় দিছে। জিব্রাইল নবীর কাছে এসে বলে, নবীজি আমার আল্লাহ জানতে চাইছে মানুষ বানাইছে কে, আপনি না আল্লাহ? ভাই জিব্রাইল এইটা কেমন প্রশ্ন করলা? মানুষ তো আমার আল্লাহই বানাইছে, মানুষ যদি ভুল করে ক্ষমা করবে কে? ভাই আমার আল্লাহই তো ক্ষমা করবে। নবী গো, আমার আল্লাহ যদি মানুষ বানা থাকে, আমার আল্লাহ যদি গুনাহগাররে মাফ করে থাকে, আপনি সালাবারে কেন তাড়ায় দিছেন? আপনার সালাবারে আমার আল্লাহ ক্ষমা কইরা দিছে, আমার আল্লাহ ক্ষমা কইরা দিছে। নবী গো, আপনার সালাবা ওই পাহাড়ের উপরে যাইয়া এমন ভাবে আমার মাওলার কাছে তওবা করছে, এমন ভাবে কাঁদছে গো নবী, ওই সালাবার চোখের পানি আমার আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে। আমার আল্লাহ তো সালাবারে ক্ষমা করে দিছে। আমার নবী ফজরের নামাজের সময় নবী আমার বললেন, সাহাবীরা, ও আমার আবু বকর, তোমরা তাড়াতাড়ি বের হয়ে যাও, দেখো আমার সালাবা কোথায়। আমার সালাবারে আল্লাহ মাফ কইরা দিছে। ও যুবক ভাইরা রে, দুইজন সাহাবী ছুটে গেলেন, খুঁজতে খুঁজতে পাহাড়ের উপরে যায় দেখে সেজদায় পড়ে কাঁদতেছে। তুমি যদি মাফ নাই করবা বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? নিজের হাতে বান্দা তুমি মালিক বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া? ও দয়ার আল্লাহ, আমার মতো পাপী তো কেউ নাই। সালাবা যখন আমার মাওলারে ডাকার মতো ডাক দিছে গো বাবা, ওই ডাকটা তো মাওলার পছন্দ হয়ে গেছে। ও মাদারীপুর শিবচরের বাইরা, গুনার বোঝা লইয়া আজকের এই মাহফিলে আসছো, তুমিও এখন বসে বসে কাঁদবা, হুজুর আমি তো বড় পাপী, আমি বড় অপরাধী, এই মজলিসে কার মা নাই বাবা নাই, আমি জানি না রে ভাই। মায়ের কথা স্মরণ কইরা, বাবার কথা স্মরণ কইরা, এই কান্নাওয়ালা চোখ নিয়া যদি এখন মাওলারে বুঝায় বলতে পারো, আল্লাহ দাও না আমারে মাফ কইরা, আমার মায়ের মাফ করে দাও, আমার বাবারে মাফ করে দাও। ও যুবক ভাইরা, এক নম্বর বন্ধু বানাইবা আমার আল্লাহ রে, দুই নম্বর বন্ধু বানাইবা আমার নবীরে, তিন
নাম্বার বন্ধু বানাইবা মা বাবারে। কারণ মা বাবা এমন দামি জিনিস রে ভাই, যার বাবা নাই ওদের বুকটা ভাইরা দেখো, এই বুকের ভিতরে কত ব্যথা। এই মজলিসে আমার অনেক বাবা আছেন, এই দুইটা হাত দিয়া তার বাবার মাটি দিচ্ছেন গো ভাই। এই মজলিসে অনেকে আছেন, এই দুইটা হাত দিয়া বাবারে কবরে শুয়াইছেন। এই মজলিসে অনেক মায়ের পাগল সন্তান আছেন, এই হাত দুইটা দিয়া নিজের মায়ের কবরে শুয়াইছেন। ওই মা তো আর নাই গো, ও মা তুমি কই রইলা গো মা। মুহূর্তের ভিতরে একটা মিনিট সময় পাইলে আমেরিকার খবর নেওয়া যায়, একটা মিনিটের ভিতরে লন্ডনের খবর নেওয়া যায়, একটা মিনিটের ভিতরে আটলান্টিক মহাসাগরের খবর নেওয়া যায়। ওই বাড়ির পাশে বাঁশবাগানের নিচে যার মায়ের শোয়াই জোরে ভাই 5 বছর হয়ে গেল, আজও পর্যন্ত একটা দিন খবর নিতে পারলা না। ওই মা কেমন আছে, ওই মা কেমন আছে? ওই মায়ের কবরে না জানি জাহান্নামের আগুন জ্বলে গো। ও আব্দুর রহিম, ও আব্দুল করিম, ও রহিমা খাতুন, মনের বুঝাও রে মন, যার মা নাই যদি এখন বৈশা বৈশা মায়ের জন্য কাঁদো, সন্তানের চোখের পানি আমার আল্লাহ ফিরে দেবে না বাবা, আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করবে। মায়ের জন্য বৈশা বৈশা কাঁদতে থাকো, আল্লাহ আমার মায়েরে মাফ করে দাও, আল্লাহ আমার বাবারে মাফ করে দাও। হ্যাঁ যুবক ভাইরা, মা কত দামি জানোনি? জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে দিয়া যাই। অনেক কপাল পোড়া আছে নিজের বাবারে মারে, অনেক কপাল পোড়া আছে নিজের মায়ের মারে। কয়েকদিন আগে তোমরা দেখছো ভাই, কুমিল্লার ভিতরে একটা কুলাঙ্গার ছেলে তার মায়ের লাইট থেকে ঘর থেকে বাইর করছে, মায়ের ঘুষাইতে ঘুষাইতে ঘর থেকে বাইর কইরা আরে এমন মারা মারছে। ওই ছেলের বড় বোন কান্দে আর বলে, জাতির কাছে আমি বিচার চাই, আমার ভাই আমার মায়ের কেমনে মারছে। আমি ভাইটারে আমার মা সবচেয়ে বেশি আদর করছে, আমার মা একসাথে খাইতে বসলে ওরে বেশি খাওয়াইছে, আজকে আমার সেই ভাই আমারে মারছে, আমি জাতির কাছে বিচার চাই। ও যুবক, ও শিবচরের যুবক, তোমাদের এলাকায় যদি এমন কোনো কপাল পোড়া তোমরা পাও যে মায়েরে মারে বাবারে মারে, এলাকার মাতুব্বর মেম্বার চেয়ারম্যান সবাই এক হইয়া ওই মায়ের অবাধ্য সন্তানরে বাইরে হাড্ডি গুড্ডি ভাইঙ্গা দিবা, পারবা তো ইনশাআল্লাহ? কারণ মা তোমার জান্নাত। যেই মা তোমার জন্য যদি বরদোয়া দেয়, আমি শরীয়তপুরের দোয়ায় 4 পয়সার কাজে আসবো না। মায়ের মনে কষ্ট দিয়া কাবার ইমাম দিয়া দোয়া করাইবা, কাজ হবে না, কাজ হবে না। মায়ের মনে বরদোয়া নিয়া, মায়ের মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া সুদে টাকাই না পীরের বাড়ি গরু নিয়ে যাইবা, 4 পয়সার লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, আমার মাদ্রাসায় গত সপ্তাহে হেফজখানায় বাচ্চাদেরকে নাজেরা কমপ্লিট করার পরে কিছু বাচ্চারে আমি হেফজ সবক দিলাম। আপনাদের দোয়ার বরকতে ঢাকা কেরানীগঞ্জে আমার 4টা মাদ্রাসা বাবা। আমি শরীয়তপুরি শুধু আপনাদের কাছে দোয়া চাই, টাকা চাই না, আমি শুধু আমার মালিকের কাছে চাই। এই বছর রমজানে কাবাগর দইরা বলে আসছে, আল্লাহ আমি যত মাহফিলে যাব, যত মায়ের পাগল সন্তানগুলা আমার মাহফিলে বৈশা মায়ের জন্য বাবার জন্য কাঁদবে, এদেরকে একবার হইলো তোমার গড়টা দেখাইবা। আল্লাহ কবুল করলে আবার এই রমজানে যাব। আল্লাহ আমারে যত বছর বাঁচায় রাখে, আমি মালিকের বলে আসছি, আল্লাহ মৃত্যু পর্যন্ত বারবার তোমার ঘরের মেহমান তুমি আমারে বানাইবা। যুবক, আমি একটা এতিমখানা মাদ্রাসা করছি, আমার এতিমখানা মাদ্রাসার পাশাপাশি আমার আরেকটা স্বপ্ন, আমি এতিমখানার পাশাপাশি একটা গোরস্থানের জায়গা নিয়ে ওয়াকফ করে দিতে চাই। তোমরা আমার জন্য দোয়া করবা না ভাই? আমি তোমাদের কাছে দোয়া চাই। গত সপ্তাহে যখন হেফজ সবক দিলাম, একটা ছেলে আমার রুমে যায় কান্দে আর বলে, হুজুর আজকে যদি আমার মা থাকতো, আমার মা যদি শুনতো আমি হেফজ সবক নিছি, আমার মার কলিজাটা বইরা যাইত। আজকে আমার মা নাই। হুজুর আপনি তো জানেন সব খরচ আপনি দেন, হুজুর আজকে আমার মা নাই, এই আনন্দের সংবাদটা আমি কার কাছে দিব? আরে আমি ওই ছেলের দিকে তাকায় তখন নিজেরে বুঝ দেয়, শরীয়তপুরে তোর তো মা আছে, তুই ওর দূরটা বুঝবি না। বুঝতেছে যাদের মা নাই তারাই বুঝবা ভাই। অনেক সময় দেখা যায় বাবা যদি মা মারা যায়, বাবায় দ্বিতীয় বিবাহ করে, আর বাপ মারা গেলে মায়েরা দ্বিতীয় বিবাহ সহজে বসে না, সন্তানের দিকে তাকায়। কথা বলেন ঠিক কিনা?
চাঁদপুরের একটা ঘটনা আমি তোমাদেরকে শোনাবো। এখন কাঁদতে বলছি, যুবক কাঁদবা। এই ঘটনাটা দ্বারা আল্লাহ চাইলে তোমার জীবনের মোড়টা ঘুরিয়ে দিতে পারে। ভাই, চাঁদপুরের একটা মা, তার স্বামী মারা গেছে, ছোট্ট একটা ছেলে আছে, মা দুঃখিনী। ওই ছেলের দিকে তাকায় আর দ্বিতীয় বিবাহ বসে নাই। মা চিন্তা করলো, আমার স্বামী নাই তো কি হয়েছে, আমি পরের বাড়ি কাজ করে দরকার হলো আমার রক্ত বিক্রি করে আমার ছেলের আমি মানুষ বানাবো, ওরে আমি লেখাপড়া করাবো, ওরে আমি বড় অফিসার বানাবো। মা পরের বাড়ি কাজ করে, দ্বিতীয় বিবাহ বসে নাই, ছেলের স্কুলে দিয়ে দিছে। ছেলে প্রতি ক্লাসে 1 নাম্বার হয়, অনেক মেধাবী ছেলে। যখন মেট্রিক পরীক্ষা দিবে, স্কুলের প্রধান শিক্ষক ডাক দিয়ে বলে, রিপন রে, তোমার পরীক্ষার ফির জন্য ফর্ম ফিল আপ করতে হবে, 1200 টাকা লাগবে বাবা। রিপন চেহারাটা মলিন কইরা স্যারের সামনে দাঁড়ায় বলে, স্যার গো, আমি এই বছর মেট্রিক পরীক্ষা দিব না। স্যার বলে, বাবা তুমি কি বললা? তোমার দ্বারা আমরা আশা করি আমাদের স্কুলের ভালো একটা ফলাফল আসবে, স্কুলের সুনাম হবে, তুমি কেন পরীক্ষা দিবা না? স্যার আমি পরীক্ষা দিব না। রিপন তো আর বলতে পারে না লজ্জায়, আমার বাবা নাই, আমি টাকা পাইবো কোথায়, আমি টাকা পাইবো কোথায়? রিপন কান্দে আর বলে, স্যার এই বছর আমি ফর্ম ফিল আপ করবো না, আগামী বছর আমি ফর্ম ফিল আপ করবো। ও মায়ের পাগল সন্তানগুলো এখন কাঁদবা। যুবক ভাইরা, রিপন যখন বাসায় আসছে, মা চেহারার দিকে তাকায় বলে, রিপন তোমার কি হয়েছে? মা গো, আমার কিছুই হয় নাই। না রে বাবা না, এই বুঝ দিলে আমি বুঝ মানবো না। তোর পেটে আমি জন্ম নেই নাই, বরং আমার পেটে তুই জন্ম নিছস। মা এমন একটা মেডিসিন গো বাবা, তুমি বিদেশ থেকে আসছো, ঢাকা থেকে আসছো, 1 বছর পর 6 মাস পর দেখবা আত্মীয় স্বজন সবাই ব্যাগের খবর নেয়। ভাই ভাবে আমার জন্য ভাইটা কি নিয়ে আসছে, বোন ভাবে আমার জন্য কি আনছে, স্ত্রী ভাবে আমার জন্য কি আনছে। একটা মাত্র চাকরানি বিনা বেতনে যে খেদমত করে, ওই মা দুঃখিনী তোমার ব্যাগের খবর নিবে না, চেহারার দিকে তাকাই বলবে, আব্দুর রহিম মনে হয় সারা দিন কিছু খাস নাই রে বাবা, মনে হয় আসতে অনেক কষ্ট হয়েছে। ও আব্দুর রহিম, ও আব্দুল করিম, আগে চেহারাটা ধুয়ায় ফ্রেশ হয়ে আয়, আমি তোর খাবারের ব্যবস্থা করি। ওই মাজার নাই, সারা পৃথিবী ঘুরবারে ভাই, ওর মার মতে একটা দরদি আর কোনোদিন মিলবে না। এ মাহারা বাইরা এখন বসে বসে ওই মায়ের জন্য কাঁদবারে ভাই। রিপন বলে, মা গো, আমার তো কিছু হয় নাই। মা বলে, না তোর কিছু হয়েছে, কি হয়েছে বল। এবার রিপন বলে, মা গো, স্যার বলছে ফর্ম ফিল আপের জন্য 1200 টাকা লাগবে। ও আমার আলেম ভাইরা, ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকো। ও আলেম ভাইরা বসে বসে কাঁদবা। যারা আলেম হয়েছে অধিকাংশ গরিবের সন্তান মাদ্রাসায় পড়ে। আমরাও বন্ধ হইলে বাসায় গেলে দেখতাম মা দুঃখিনী আমাদের জন্য টাকা জমা রাখতো, বলতো বাবা নাস্তার সময় কিছু খাইবা, মাদ্রাসাটা কোনোদিন ছাইরো না। রিপন বলে, মা গো, আমি না করে দিছি, আমি পরীক্ষা দিব না। বাবা এই কথাটা কেন বলছস? মা 1200 টাকা কই পাইবা, আমার বাবা নাই, এই জন্য আমি বলছি পরীক্ষা দিব না। মা বলে, আমার রক্ত বিক্রি কইরা হলো তোর লেখাপড়া করাইব, তুই দাঁড়া, আমি তোর টাকার ব্যবস্থা করব। মা একটা দৌড় দিয়া ঘরের ভিতরে যে একটা মাটির ব্যাগ আনছে, ব্যাগটা ভাইঙ্গা বলে, বাবা টাকাগুলা গন। টাকাগুলা গমতে গমতে দেখে 1200 টাকার বেশি হয়ে গেছে। রিপন টাকাগুলা হাতে নিয়ে বলে, মা গো, এত টাকা কই পাইছো গো মা? বাবা মারা যাওয়ার পর আমাদের তো টাকা আসার কোনো রাস্তা নাই, পরের বাড়ি কাজ করো, মাসে মাসে ডাউল দেয়, চাউল দেয়, ওইগুলা দিয়ে আমাদের সংসার করলে। আমি তো তোমারে দেখছি এক কাপড়ে বছর কাটায় দিছো, একটা কাপড়ও তুমি কিনতে পারো নাই, এত টাকা কই পাইলা? মা দুঃখিনী কাপড়ের আসল দিয়া চোখগুলা মুছে আর বলে, রিপন রে, তোরে যেদিন আমি স্কুলে ভর্তি করছি বাবা, আমি মহিলাদেরকে বলতাম আমার রিপন বড় অফিসার হবে, আমার রিপন রে লেখাপড়া করাইব। মহিলারা আমারে বলতো, এত টাকা কই পাইবা? মেট্রিক পরীক্ষা অনেক টাকা লাগে। রিপন বিশ্বাস কর রে বাবা, যেদিন শুনছি তোর পরীক্ষার অনেক টাকা লাগবে, প্রতিদিন তো তুই দেখতি আমাদের মুরগিগুলা ডিম দিলে 2টা ডিম রান্না করে একটা তোর প্লেটে উঠায় দিতাম, একটা আমি
আমি মায়ের প্লেটে উঠাইতাম। বিশ্বাস কর রে বাবা, যেদিন থেকে আমি শুনছি তোর পরীক্ষার ফি লাগবে, অনেক টাকা লাগবে, বিশ্বাস কর রে রিপন, ওই দিন থেকে আমি মা 2টা ডিম রান্না করি নাই, 2টা ডিম রান্না করি নাই। রিপন রে, তোর বাগের ডিমটা রান্না কইরা আমি মা ঠিকই তোর প্লেটে উঠা দিছি, আর আমি মায়ের বাগের ডিমটা আমি রান্না করি নাই রে বাবা। আমার বাগের ডিমটা জমায়া বাজারে বিক্রি কইরা এই ব্যাংকের ভিতরে তোর পরীক্ষার ফি জমাইছি। আমার আলেম ভাইরা, এই যে দেখো আলেম ভাইরা বসে বসে কান্দে, দাড়ি পাকারা বসে বসে কান্দে, মাদ্রাসার তলবিল বাবাজিরা এখন বসে বসে কাঁদবা। কারণ তোমরা আমরাও যখন লেখাপড়া করতাম, বাড়িতে গেলে বন্ধ যখন শেষ হয়ে যাইত, মা দুঃখিনী ডিম বিক্রি কইরা টাকা জমায় রাখতো, হাতের ভিতরে দিয়া বলতো বাবা রে মাদ্রাসাটা ছাড়িস না, যদি মাদ্রাসায় ভালোভাবে পড়স রে বাবা তোর কোনো কিছুর অভাব হবে না। আমার মা প্রতিদিন যায় নামাজে বসে বসে আমি শরীয়তপুরীর জন্য কান্ত। আমার মা এখনো বলে বাবা রে আমার এমন কোনো দিন যায় না যেদিন আমি নামাজের পরে স্পেশাল তোর জন্য 2 রাকাত নামাজ পড়ি না। ও আমার মা বোনেরা, ও তলবিল বাবাজিরা, ও দাড়ি পাকা বাবারা, যাদের মা আছে তারা মায়ের দোয়া নিয়ে চলবা। আজকে তোমার টাকা হইছে, অফিসার হইছ, টাকার মালিক হয়ে এখন বাবারে চিনো না। এই শুক্রবার আল্লাহর কসম করে বলি, আমার মসজিদে, আমি তো কেরানীগঞ্জ সুবাড্ডা কেন্দ্রীয় মসজিদের খতিব, 10টার সময় আমার মসজিদে মানুষের ভিড় হয়ে যায় গো বাবা। আমার রুমের ভিতরে এক দাড়ি পাকা যায় আমার হাতটা ধইরা কান দেয়ার বলে হুজুর আমার ছেলের জন্য আজকে একটু দোয়া করবেন। আমি বাবা অসুস্থ, আমার বাবার জন্য ঔষধের টাকাটাও দেয় না গো হুজুর। ও যুবক ভাইরা, সেই বাবা তো ঘুমিয়া একটা কাপড় দিয়া, একটা শীতের চাদর দিয়া যুগকে যুগ পার কইরা দিছে, ওই বাবা ঠিকই প্রতি বছর তোমারে নতুন নতুন শীতের কাপড় কিনা দিছে। ঈদের সময় মার্কেটে নিয়া তোমারে জুতার দোকানে ঢুকায়া দামি জুতাটা কিনা দিছে। বাবা পায়ের দিকে তাকায় দেখবা 30 টাকা দামের ওই বার্মি জুতাই পায়ের ভিতরে আছে। একটা জুতার ভিতরে কত সিলাই যে বাবা লাগাইছে, এরপরেও জুতা ফেলে না। কেন ফেলে না জানো? বাবা চিন্তা করে আমি যদি দামি জুতা পরি আমার রিপনের লেখাপড়ার খরচ কই পাইব, আমার আব্দুর রহিমের লেখাপড়ার খরচ কই পাইব। আজকে যাদের মা নাই বাবা নাই বসে বসে কাঁদবা, আর যাদের মা আছে বাবা আছে তোমরা কি আমার সাথে ওয়াদা দিতে পারবা বাড়িতে যায় আমার হাতটা জড়া ধরবা? মারে মনিরুল ইসলাম শরীয়তপুরি বলে গেছে তুমি যদি আমারে মাফ না করো গো মা, আমার আল্লাহ বলে আমারে মাফ করবে না। কারণ আল্লাহর নবী মায়ের কথা বলতে যায়, নবী বলে আমার সাহাবীরা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। যেই সন্তানের প্রতি মা খুশি বাবা খুশি, ওই সন্তানের প্রতি আমার আল্লাহ খুশি। আর যেই সন্তানের প্রতি মা বাবা নারাজ, ওই সন্তানের প্রতি আমার আল্লাহ নারাজ। আমার